আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম 2025 শিক্ষার্থীরা, হালকেনস্টাইন মাদ্রাসা সেগমেন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে আলিম 2025-এর কোরআন মাজিদ ক্লাস নিয়ে সাথে রয়েছি আমি মোহাম্মদ কাসেম বিল্লাহ। পড়াশোনা করেছি দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা থেকে। তো চলো আমরা আর বিলম্ব না করে একটি ক্লাসেই কিভাবে কোরআন মাজিদের ভালোভাবে প্রস্তুতি নিতে পারো সেই বিষয়ে গাইডলাইন এবং সুপার সাজেশন তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো বিলম্ব না করে আজকে আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রথমেই দেখো যে আমরা জানি যে কোরআন মাজিদের মধ্যে তোমাদেরকে অনুবাদ লিখতে হয়, সেখানে 8টি প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদেরকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মার্ক প্রায় 15 মার্কস করে, অর্থাৎ 15 করে 6 15 90 মার্কস তোমরা পাবা। তো এইখানে 15 মার্কের মধ্যে তোমাদের সংশ্লিষ্ট প্রশ্ন রয়েছে 3 মার্কের এবং তাহকিক রয়েছে 3 মার্কের, প্রায় 3 3 6 মার্কস এইখানে তোমাদের রয়েছে। পাশাপাশি আর বাকি 9 মার্ক, এই 9 মার্ক রয়েছে অনুবাদের মধ্যে। তাহলে তোমাকে যদি ভালো করতে হয় যে আমি 15 মার্কসে একটা ভালো মানসম্পন্ন একটা মার্কস পেতে চাই, তাহলে তোমাকে অবশ্যই অনুবাদেও যেমন ফোকাস করতে হবে, ঠিক তেমনি তাহকিক এবং সংশ্লিষ্ট প্রশ্ন সবগুলোকেই ফোকাস করতে হবে। যদি তুমি মোটামুটি সবগুলোতে একটা ভালো ফোকাস দিতে পারো, তাহলে আশা করা যায় তুমি প্রত্যেকটা মার্কসে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে 15তে প্রায় 13 14 এরকম করে মার্কস পাবা ইনশাল্লাহ। তো 13 14 করে যদি তুমি পাও, তাহলে তোমার অটোমেটিক 90-এর ঘরে নাম্বার কিন্তু চলে আসে। তো চলো আমরা আর বিলম্ব না করে আমাদের সুপার সাজেশনের আলোকে আজকের যে প্রথম পাঠ সেটা আমরা পড়তে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম। আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে ইউসি মানে নির্দেশনা দিয়েছেন বা ওসিয়ত করেছেন। কি করেছেন? যে লিজ্জাকারি, প্রত্যেক পুরুষের জন্য রয়েছে মিসলু হাজ্জিল উনসায়ান, অর্থাৎ অনুরূপ অংশ, হাজ্জিল উনসায়ান দুইজন মেয়ের, অর্থাৎ দুইজন কন্যার অনুরূপ অংশ রয়েছে প্রত্যেক পুত্রের জন্য। যেমনটা আমরা যদি একটু অনুবাদটার মধ্যেও খেয়াল করি, সেখানেও কিন্তু লেখা আছে যে আল্লাহ তাআলা তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন বা উপদেশ দিচ্ছেন যে পুরুষের অংশ 2 নারীর সমান। এরপরে লেখা আছে, এরপরের অংশ, ফাইন কুন্না নিসা, যদি মহিলা হয়, ফাওকাসনাতাইন, দুইয়ের অধিক, ফাওকা মানে উপরে বা বেশি, ফালাহুন্না সুলুসা, তাহলে 2-এর অধিক যদি হয়, অর্থাৎ যদি মেয়ে কন্যা যদি থাকে 2-এর অধিক, তাহলে বলতেছে তাদের জন্য রয়েছে সুলুসাম মা তারকা, যা পরিত্যক্ত সম্পদের, অর্থাৎ পিতামাতা যা রেখে গিয়েছে সেই সম্পদের জন্য, সেই সম্পদের 3-এর 2 অংশ রয়েছে কন্যার। ওয়াইন কানাত ওয়াহিদা, আর যদি একজন হয়, অর্থাৎ কন্যা শুধুমাত্র একজন আছে, ফালাহান নিসফু, তাহলে তার জন্য রয়েছে নিসফুন অংশ। নিসফুন মানে কি? অর্ধেক, যেটাকে আমরা 2 ভাগের 1 ভাগ বলে থাকি, যে হাফ, এটা। তো সেটাই কিন্তু আমরা অনুবাদের মধ্যেও পাবো যে 2 বা ততোধিক নারী যদি থাকে, তবে মৃত ব্যক্তি যা রেখে গেছে তারা তার 2/3 অংশ পাবে। আর যদি কেবল একজন নারী থাকে, একটু আগে যেটা অনুবাদ আমরা করলাম, তবে সেই পরিত্যক্ত সম্পত্তির, অর্থাৎ যা সম্পদ রেখে গিয়েছে তার অভিভাবকরা, সেই সম্পদের অর্ধেক পাবে। আচ্ছা, এর পরবর্তী অংশ আছে যে মৃত ব্যক্তির পিতামাতার মধ্য হতে প্রত্যেকের প্রাপ্য পরিত্যক্ত সম্পদের 1/6 অংশ। যদি মৃত ব্যক্তির সন্তান থাকে, তাহলে মৃত ব্যক্তির পিতামাতার মধ্য হইতে প্রত্যেকের প্রাপ্য হবে 1/6 অংশ। যেটা আমরা যদি এই আয়াতটার মধ্যে একটু খেয়াল করি, অলি আবওয়াইহি, আর প্রত্যেক পিতামাতার জন্য রয়েছে, লিকুল্লি, প্রত্যেক পিতামাতার জন্য রয়েছে, ওয়াহিদিম মিনহুমা সুদুস মিম্মা তারাকা, যা তারা পরিত্যক্ত সম্পদ রেখে গিয়েছে। এই আয়াতটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় 2025 সালে আসার মতো একটা উপযোগী একটি আয়াত। ওয়াইন কানা লাহু ওয়ালাদুন, যদি তাদের সন্তান থাকে, যেটা আমরা একটু আগে দেখেছি যে যদি মৃত ব্যক্তির কি থাকে, সন্তান থাকে। আর যদি কেবল কোনো সন্তান না থাকে, তাহলে পিতামাতা উভয় তার ওয়ারিশ হয়, তবে মায়ের প্রাপ্য অংশ 1/3 আচ্ছা, এর পরবর্তী যদি এই অংশটুকু দেখি, তাহলে আমরা আবার ভালো বুঝতে পারবো। যেহেতু এটা একটু ফারায়েজ, এখান থেকে কিন্তু ফিক দ্বিতীয় পত্রের যে ফারায়েজ অংশটা রয়েছে, সেইটার কিন্তু দলিল এই আয়াত থেকেই, যে কে কতটুকু অংশ পাবে। এই জন্য একটু আমরা অনুবাদের আলোকে আয়াতটা পড়তেছি, যাতে তোমাদের
পড়তে, বুঝতে, উপলব্ধি করতে সহজ হয়। ঠিক আছে, দেখো এর পরবর্তী আয়াতে বলছে যে ফাইনলাম ইয়াকুল্লাহু ওয়ালাদুন, যদি তাদের কোনো সন্তান না থাকে, ফাওয়ারিসাহু আবওয়াহু ফালিউম্মি, আর তাহলে তার ওয়ারিশ হয় পিতা, পিতা মাতা উভয়ই হয়, তবে মায়ের জন্য রয়েছে সুলুস, 3/1 সন্তান থাকলে, সন্তান না থাকলে মা 3/1 পাবে। আর পিতা সন্তান না থাকলে তখন আসাবা হয়, এটাই এখানে বলা হয়েছে, সন্তান না থাকলে পিতা কিন্তু আসাবা হয়। তো আশা করি এই ব্যাপারটা তোমরা সবাই বোঝো, বা যারা পুরো মোটামুটি একটু ফিক দ্বিতীয় পত্র নিয়ে অ্যানালাইসিস করছো তারা আশা করি ফারাইজ অংশটা ভালোভাবে আয়ত্ত করতে পারছো। এর পরবর্তী অংশটা আমরা দেখি যে কি বলছে। অবশ্য যদি তার কয়েক ভাই থাকে, যদি কয়েক ভাই থাকে তবে তার মায়ের জন্য 1/6 ঠিক আছে, তার মানে যদি সন্তান না থাকে তাহলে আলাদা হিসাব 3/1 পাবে, কিন্তু যদি তার ভাই থাকে, অর্থাৎ কার ভাই, এটা কিন্তু অনেক সময় আমাদের বুঝতে পারি না যেখানে কার ভাইয়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ মৃত ব্যক্তির ভাই। সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে এখানে কাকে নিয়ে কথা হচ্ছে, এখানে মৃত ব্যক্তির কথা হচ্ছে, যে মৃত ব্যক্তির পিতামাতা, মৃত ব্যক্তির সন্তান, মৃত ব্যক্তির ভাই, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, তাহলে আমাদের অনুবাদটা সহজে আমরা জেনে রাখতে পারবো। অবশ্য তার প্রতি তার যদি কয়েক ভাই থাকে তবে তার মায়ের জন্য রয়েছে 1/6। আর এটা বন্টন করা হবে কখন, মৃত ব্যক্তি যে ওসিয়ত করে গেছে তা কার্যকর করার, কিংবা যদি কোনো দেনা থাকে তা পরিশোধ করার পর। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি যে ফাইন কান আল্লাহু ইখওয়াতুন, যদি তার ভাই থাকে, ফালি উম্মিহি সুদুস, তাহলে তার মা তখন 6/1 পাবে, মিন বাদি ওসিয়াতিন ইউসি বিহা, ওসিয়ত যদি করে থাকে, অর্থাৎ মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে যদি কোনো ওসিয়ত করে যায় যে আমার এই সম্পত্তি আমি দান করব, এরকম একটা নিয়াত বা ওসিয়ত যদি করে যায়, তাহলে তখন ওই ওসিয়তের 3/1 পূর্ণ করে বাকি অংশ থেকেই মা পাবে 6/1। আও দাইনিন, অথবা যদি কোনো ঋণ থাকে, তাহলে ঋণ পরিশোধের পর যেই সম্পত্তি থাকবে মৃত ব্যক্তির, সেই সম্পত্তির থেকে মা পাবে 6/1 আশা করি বুঝতেছি। এর পরবর্তীতে আল্লাহ তাআলা একটা চমৎকার একটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, বা আবা উকুম ও আবনা উকুম, যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের পিতারা অথবা তোমাদের সন্তানাদিরা, তোমাদের পিতামাতা অথবা তোমাদের সন্তানাদিদের মধ্যে লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম, তোমরা জানো না, লা তাদরু, তোমরা জানো না, আইয়ুহুম কে, আকরাবু লাকুম নাফআন, তোমাদের জন্য উপকারী। অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন, পিতামাতা বলি কিংবা সন্তানাদি বলি, এদের মধ্যে থেকে কে আমাদের জন্য প্রকৃতপক্ষে সত্যি আমাদের জন্য উপকার বয়ে নিয়ে আসবে, কল্যাণ বয়ে নিয়ে আসবে, এটা কিন্তু আমরা জানি না। কারণ কোরআন শরীফে কিন্তু একদিকে যেমন বলা হয়েছে যে ইন্নামাল আমওয়ালাকুম ওয়া আওলাদাকুম ফিতনা, যে একদিকে সন্তান এবং সম্পদকে ফিতনা বলা হয়েছে, আবার অন্য জায়গাতে বলা হয়েছে আল মালু আল বানুন জিনাতু হায়াতিদ দুনিয়াতে, ধন সম্পদ এবং সন্তানাদি দুনিয়ার জীবনের অলংকার। তাহলে কি বোঝা গেল যে এক সাইডে আল্লাহ তাআলা পিতামাতা বা সন্তানাদিকে বিপদ বলেছেন, ফিতনা বলেছেন, পরীক্ষা বলেছেন, আবার অন্য সাইডে আবার সন্তানাদিকে বা সম্পদকে কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের অলংকার, সাজসজ্জা, এগুলা কিন্তু বলেছেন, এইগুলো কিন্তু বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কে আমাদের জন্য উপকারী, সত্যিকারের থেকে আখিরাতের জন্য কে কল্যাণকর হবে, কোন সন্তান অথবা কোন পিতামাতা কল্যাণকর হবে, এই ব্যাপারে কিন্তু তোমরা কেউ জানো না। ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বিধান। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন আলিমান, সর্বজ্ঞাত এবং প্রজ্ঞাবান, সবকিছুই যিনি জানেন তাকে বলা হয় আলিম। তো আশা করছি তোমরা শর্টকাটে অনুবাদটা বুঝতে পারছো। তো এই অনুবাদটা আমরা আরবি পাশাপাশি বাংলা আরবি মিলিয়ে পড়লাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার আসো এই অনুবাদের আলোকে তোমাদের পরীক্ষার জন্য যে প্রশ্নটা আসবে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবসময় তোমাদের মাথায় রাখতে হবে যে শানে নজুল, বাইয়েন সাবাবা নুজুলি হাজিল আয়াতুল কারিমা, এই আয়াতুল কারিমা শানে নজুল তোমাদেরকে লিখতে হবে। এখানে থাকবে 3 মার্ক, এবং সেই সাথে তোমাদের থাকবে হাক্কিকিল কালিমাত, তোমরা তাহকিক করো, এই শব্দগুলোর থেকে যে কোনো 2-3টা শব্দ থাকবে যেগুলো তোমাদেরকে তাহকিক করতে হবে। তো একটি বিষয় বলে রাখি যে তোমরা এই যে অনুবাদগুলো লিখবা কিভাবে, চাইলে তোমরা যদি মনে করো যে না আমি কোনো কিছুই লিখবো না, শুধু জাস্ট যদি আমি চিন্তা করি যে শুধু জাস্ট আমি লিখবো তরজমাতুল আয়াত, অর্থাৎ শুধু তরজমাতুল আয়াত দিয়ে
তরজমাতুল আয়াত দিয়ে তুমি সুন্দরভাবে একটা স্টাইল করে অনুবাদ লিখতে শুরু করতে পারো, এখান থেকে লেখা শুরু করে ফেললা অনুবাদ। আবার কেউ যদি চাও যে না আমি আরো একটু উপস্থাপনা উপসংহার দিতে চাই, তাহলে তুমি চাইলে দিতে পারো, যে প্রসঙ্গ উৎস প্রসঙ্গের আলোকে দিতে পারো, কিন্তু এগুলো লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আর এগুলোতে আহামরি কোনো নাম্বার নেই, যার কারণে তোমার জন্য বেটার হচ্ছে যে তুমি ডাইরেক্ট তরজমাতুল আয়াত লিখে তুমি অনুবাদটা লিখে ফেলবা। তো এরপরে আসো যে আমরা শানে নজরুলের যে প্রশ্নটা, এটা এক নজরে সহজ, এটা তোমরা একবার পড়লে বুঝতে পারবা। যে একদা সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিধবা স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এই দুটি কন্যা সাদের, এদের বাবা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, এদের চাচারা এখন তার সকল পরিত্যক্ত সম্পত্তি দখল করে নিচ্ছে, এদেরকে কিছুই দেয়নি, এখন আমি এই মেয়ে দুটিকে কোথায় নিয়ে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু অপেক্ষা করো, আল্লাহ তাআলা এই ব্যাপারে কি সিদ্ধান্ত নাজিল করেন। তখনই আল্লাহ তাআলা উল্লেখিত আয়াত অবতীর্ণ করেন, অর্থাৎ ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়ান, এই আয়াতটা নাজিল করেছেন। তো যাই হোক, উল্লেখিত আয়াতটি হযরত আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিধবা স্ত্রী সম্পর্কে অবতীর্ণ হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। অন্য অন্য জায়গায় এটা বলা আছে, আবার কোথাও কোথাও হযরত সাদ বিন রাবিয়ের বিধবা স্ত্রীর নিকট উপস্থিত হয়ে বললেন, এটা বোঝানো হয়েছে, তার দুই কন্যা সম্পর্কে নাজিল হয়েছে। তো যাই হোক, তোমরা এটা এক নজর পড়ে তোমরা এটা লিখে ফেলবা, তাহলে আশা করি সহজে পারবা। এবার দেখো ইউসিকুমুল এটা তাহকিক আসছে। এখন তোমাকে তাহকিক ভালো পারতেই হবে, তোমাকে তাহকিকে 7টা জিনিস লিখতে হয়, এটা আমরা খুব ছোটবেলা থেকেই জানি, বা তোমরা দাখিলও কিন্তু তাহকিক দিয়ে আসছো। তো 7টা জিনিসের মধ্যে তোমাকে কমপক্ষে সবগুলোই তো সঠিক হইতে হবে, কিন্তু তুমি যদি ভুল করে ফেলো একটা দুইটা, তাহলে কিন্তু চাইলে তোমাকে একটা দুইটার কারণে তোমাকে নাম্বার 0 দিয়ে দিতে পারে। এজন্য তাহকিকটা যারা ভালো পারো তারা ভালোভাবে শিখে নেবা, আর আরেকটু প্রস্তুতি নিয়ে যাবো। যারা একটু কম পারো, এখন থেকে যদি এই তাহকিকগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করো, তাহলে তুমি সহজেই বুঝতে পারবা ইনশাআল্লাহ। তো যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে যে ইউসিকুম এটার তাহকিক। তো তোমাকে এখানে দেখতে হবে যে জমির আছে কিনা। তো দেখতেছি আমরা জমির আছে, যে কুম, এইটা একটা জমির আছে। তো জমির নিয়ে শর্টকাটে যদি আমি একটু বলে দিই, তাহলে সকল ক্ষেত্রে তুমি জমিরগুলো পারবা, শিখতে পারবা। সেটা হচ্ছে ফেলের সাথে যদি কোনো জমির থাকে, অর্থাৎ মাঝি মুজারের যে 14টা সিগা আছে, এই 14টা সিগার সাথে, অর্থাৎ এই 14টা ফেলের সাথে যদি কোনো জমির হু হুমা হুম, হু হুমা হুম, হা হুমা হুন্না, ঠিক আছে, কা কুমা কুম, এই যে জমিরগুলা কি কুমা কুন্না নি না, এই জমিরগুলো যদি থাকে, তাহলে তুমি বুঝবা যে এটা হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। তাহলে দেখো এই যে কুম কিন্তু এখানে কুম চলে আসছে, তাহলে বুঝতে পারতেছি জমিরে মানসুবে মুত্তাসিল, অর্থাৎ মাজি মুজারের 14টা সিগার সাথে যদি এইগুলো যুক্ত হয়, তাহলে তুমি সহজেই বুঝতে পারবা যে এগুলো হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। ঠিক আছে, আর আরেকটা যদি আসে, যে এগুলোই যদি আসে এর আগে যদি ইয়া যুক্ত হয়, যেমন ধরো ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, এরকম ইয়া যদি যুক্ত হয়, তাহলে ইয়া যদি দেখো, তাহলে বুঝবা এটা জমিরে মানসুবে মুনফাসিল হয়ে যাবে, তখন মুনফাসিল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে একদম সহজ, বেশি কঠিন কিছু না জমির। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো যেটা বলতেছিলাম যে ইউসিকুম এটা জমিরে মানসুবে মুত্তাসিল, এটা সিগা ইউসি, সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। ঠিক আছে, ইসবাত ফেলে মুজারে মারুফ বাবে এফাল, আওসা মূলত ছিল আওসা ইউসি। তো যাই হোক, আশা করি বুঝতে পারতেছো, আল ইসা বাবে ইফাল থেকে আসছে ওয়াও সাদ ইয়া। তো তোমাকে কি করতে হবে, তোমাকে এগুলো ভালোভাবে বুঝতে হবে যে কিভাবে হলো, আওসা ছিল সেখান থেকে ইউসি হয়ে গেল, তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। এরপরে দেখো চমৎকার একটা মজার বিষয় হচ্ছে যে অনেক সময় ইসমে জামেদ, অর্থাৎ কোনো কিছু নাম বুঝালে এগুলোকে ইসমে জামেদ বলে। তো ইসমে জামেদেরও তোমার কিন্তু তাহকিক আসতে পারে। তো তাহকিক আসলে সেক্ষেত্রে তোমাকে এক বচন আর বহু বচন লিখতে হবে, যেমন হাজ্জুন। তাহাজ্জুন দেখো, হাজ্জুন যেখানে আছে, তাহলে এখানে ইসমে জামেদ তুমি লিখে দিবা, আদাত হচ্ছে ওয়াহিদ মানে এক বচন, বহু বচন হচ্ছে হুজুজুন, আর মানা হচ্ছে অংশ বা ভাগ। এরপর দেখো লাম ইয়াকুন আল কাউনু থেকে আসছে, নাসারা ইয়ানসুরু, মূলত ছিল কাওয়ানা ইয়াক উনু। ঠিক আছে, ইয়াক উনু, নাসারা ইয়ানসুরু। তো দেখো মিল আছে না। তো কাওয়ানা ইয়াক উনু ছিল, তো মূলত কাওয়ানা ওয়ার উপরে আলিফ জবর পড়তে কষ্ট হয়, এই জন্য এটাকে কানা করে দেওয়া হয়েছে, আর এই ওয়াওয়ার উপরে যে পেশটা, এটাকে হরফে সহি কাফের উপর দিয়ে দেওয়া হয়েছে, কানা ইয়াকুনু হয়ে গেছে। তো ওয়ারিসা এটা দেখো হাসিবা বাব থেকে আসছে, হ্যাঁ ঠিক আছে, বাবে হাসিবা ইয়াহসিবু এটা থেকে আসছে। ওয়াও সারা, তো মাদ্দা হচ্ছে ওয়াও সারা, মেসালে ওয়াও অথবা ইয়া থাকলে আমরা তো জানি হয়তো মেসাল, নয়তো আজব, নয়তো নাকেস হবে, জিন্স।
তাই না? এটা আমরা জানি যে মেসাল, আজওয়াফ নয়তো নাকেস, এই তিনটার একটা হবে, ঠিক আছে? তো আমরা তো আগেই ভালো করে জানি যে প্রথম অক্ষর ফা কালিমা যদি হয় তাহলে এটা মেসাল, এই জন্য এটা মেসাল হয়েছে, কারণ ফা কালিমায় আছে। আইন কালিমা হলে আজওয়াব বলতাম, আর লাম কালিমা হলে নাকেসে ওয়াউই অথবা ইয়াই হবে, ইয়া থাকলে ইয়াই হবে। তো আশা করি বুঝতে পারতেছো। এর পরবর্তী স্লাইড দেখো, লা তাদরুনা সিগা আদ-দেরায়তু মাসদার থেকে আসছে। দারা মূলত দেখো দারা ইয়া ছিল, দারায়া ইয়াদরিউ, ঠিক আছে, দরাবা ইয়াদরিবু এটার স্ট্রাকচারে। কিন্তু দেখো এটা যেহেতু এখানে ওয়াও আলিফ ইয়া আছে, তো এটা ওয়াও আলিফ ইয়া মানে এটা গয়রে সহি, সহি না। অর্থাৎ হরফে আরবি হরফ 29টা না, 29টার মধ্যে ওয়াও আলিফ ইয়া এই তিনটা বাদ দিলে থাকে 26টা, এগুলোকে বলা হয় হরফে সহি। আর ওয়াও আলিফ ইয়া এই তিনটাকে বলা হয় হরফে ইল্লত, এগুলোকে বলা হয় গয়রে সহি, মানে সহি ছাড়া। তো ওয়াও আলিফ ইয়া যখন থাকে তখন এগুলো স্বাভাবিকভাবে পড়তে কষ্ট হয়, এজন্য এগুলোকে এক্সচেঞ্জ করে দেওয়া হয়, একটু চেঞ্জ করে দেওয়া হয়। আশা করি বুঝতে পারতেছো। তো দাঁড়াও ইয়া ইয়াদেরি ইউ এরকম ছিল, তো নাকেসে ইয়াই এটা মানা তোমরা জানো না। আবার দেখো দাইনুন মানে ঋণ, ঠিক আছে, দাইনুন মানে ঋণ, এটা তো আমরা আগেই জানি দাইনুন, সেখান থেকে দুয়ুন, ঠিক আছে, দাইনুন থেকে দুয়ুন মানা ঋণ। আকরবু এটা ইসমে তাবজিলের সিগা, আল কুরবু মাজদার থেকে আসছে, বাবে কারুমা একরুমু করুবা, ঠিক আছে, সেখান থেকে কারুমা করুবা এরকম, জিনসে সহি অধিক নিকটবর্তী। ফারিদতাম এটা আল্লাহ তাআলার বিধান বা নির্ধারিত অংশ। হ্যাঁ, এটা ফারিদতান এভাবে লিখতে পারো যে জাস্ট খালি মাদ্দা লিখে সিগা জিন্স লিখে এসে ফাইল মুবালাগা সিগা এটা লিখে দিলেই হবে। আশা করি বুঝতে পারতেছে। ফারিদতান এটা হচ্ছে এসে ফাইল মুবালাগা সিগা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় নাম্বার আরেকটা প্রশ্ন বা অনুবাদ যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী এবং খুবই ইম্পর্টেন্ট, এবং এটাও আসার মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কওয়ামুনা আলান নিসা, আর রেজালু পুরুষদেরকে কওয়ামুনা নেতা বানিয়ে দেওয়া হয়েছে, সর্দার, পুরুষটা হচ্ছে সর্দার কাদের উপর? আলান নিসা মহিলাদের উপর। অর্থাৎ পৃথিবীটা আল্লাহ তাআলা সুনিপুণভাবে সৃষ্টি করেছেন, এত সুনিপুণভাবে সাজিয়েছেন, শৃঙ্খলা নিশ্চিত করেছেন যে কেউ কারো ওপর কখনো কি করেন না, যে বিধান কখনো লঙ্ঘন হয় না। তো আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মধ্যে যদি পশু পাখি যদি আমরা খেয়াল করি, পাখি যদি খেয়াল করি, আমরা যদি সকল ক্ষেত্রে গাছপালার ক্ষেত্রেও যদি আমরা খেয়াল করি, সব ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা শৃঙ্খলা, একটা ডিসিপ্লিন মেনটেন করেছেন, সুনিপুণভাবে আল্লাহ তাআলা বিধানগুলো নাজিল করেছেন। ঠিক তেমনি নারী পুরুষ, অর্থাৎ মানুষের মধ্যে তো নারী পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো নারী এবং পুরুষ দুজনের অধিকার দিয়েছেন, দুজনকে দুইভাবে সৃষ্টি করেছেন, দুজন একই না, দুজনের পথ আলাদা, মত আলাদা। তো একজনকে আল্লাহ তাআলা আর একজনের উপর প্রাধান্য বিস্তার লাভ করেছেন। কিসের ক্ষেত্রে? কিসের ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপর সর্দার বানিয়ে দিলেন? দায়িত্ব, কর্তৃত্ব, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে। অর্থাৎ পুরুষ তাদেরকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, নারীদের দেখভাল করা, রক্ষণাবেক্ষণ করা, এই দায়িত্বগুলো যে পুরুষদের উপর অর্পণ করা হয়েছে, এই দায়িত্বগুলো অর্পণ করার কারণে পুরুষদেরকে সর্দার বানিয়ে দেওয়া হয়েছে। আবার নারীদেরও কিন্তু অনেক অধিকার আছে, পুরুষদেরও কিন্তু নারীদের উপর অনেক অধিকার আছে। তো যাই হোক, ইসলাম যে খুবই সুনিপুণ, খুবই সুন্দর এবং শৃঙ্খলা, এটা প্রমাণ হচ্ছে এই আয়াতে কারিমা। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদ, আল্লাহ তাআলা এভাবেই একজনের উপর আরেকজনকে কি করেছেন? প্রাধান্য বিস্তার করেছেন বা শ্রেষ্ঠত্ব দান করেছেন। অর্থাৎ যেহেতু আল্লাহ তাআলা একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এবং যেহেতু পুরুষগণ নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে, তো পুরুষটা কি করে? অর্থ সম্পদ ব্যয় করে, তার লালন পালন করে, রক্ষণাবেক্ষণ করে, দেখভাল করে। আবার অপরদিকে নারীরা পুরুষদেরকে ভরণ পোষণ থেকে শুরু করে যাবতীয় পরিবারকে গঠন করার জন্য, আদর্শ বানানোর জন্য তারা কিন্তু পরিবার পরিচালনাটা করে থাকে। তো এইটাই হচ্ছে যে পুরুষটা ব্যয় করে, নারীরা ঘরটাকে সেটাকে আলোকিত করে, উজ্জ্বল করে। যদি এই সুনিপুণ ব্যবস্থাপনাটা যদি না থাকতো, তাহলে কিন্তু পৃথিবী এত সুন্দরভাবে চলতে পারতো না, ধ্বংস হয়ে যেত। কারণ সবাই যদি বলতো যে আমি বাহিরেই থাকবো, আমি শুধু ব্যয় করতে থাকবো, অর্থ সম্পদের পিছনে যদি সবাই ঘোরে, তাহলে কিন্তু পরিবার পরিজন বা সুন্দর আদর্শ সমাজ কিন্তু গড়ে উঠতো না। তো আদর্শ সমাজ গড়ে তোলার জন্য, পরিবার গড়ে তোলার জন্য নারীদের অবদান অসীম। সুতরাং সাদী স্ত্রীগণ অনুগত হয়ে থাকে পুরুষদের অনুপস্থিতিতে। তা আমরা যদি আরেকটু খেয়াল করি, তাহলে কি বলতেছে? বিমা আনফাকু, যেহেতু পুরুষরা ব্যয় করে থাকে, মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে নারীদের ক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে ব্যয় করে থাকে। ফাসালিহাতু, সুতরাং সালিহা নেককার নারীরা, হ্যাঁ, সতী সাধবী নারীরা,
কানেতা, তারা কি হয়? আনুগত্যশীলা। হাফেজাতুন, এবং শুধু কি আনুগত্যশীলা না, হাফেজাতুন তার মানে হেফাজতকারী, সংরক্ষণকারী হয়। পুরুষদের অর্থাৎ স্বামীদের আনুগত্য করে, প্লাস তাদেরকে কি করে, তাদের লিল গায়বি অনুপস্থিতিতে হাফেজাতুন তারা তাদের হেফাজত করে, অর্থাৎ তাদের চরিত্র হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। বিমা হাফিজ আল্লাহু, যেটা আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করার জন্য বলেছেন সেই ব্যাপারগুলো, অর্থাৎ চরিত্র এবং বিশেষ করে যে লজ্জাস্থানের যে ব্যাপারগুলো, এই জাতীয় সকল ক্ষেত্রেই পুরুষদের অনুপস্থিতিতে নারীরা কি করে, সতী সাধবী নারীরা তারা এগুলো হেফাজত করে। আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না। আচ্ছা, এরপরে দেখি আমরা কি বলছে। আমরা একটু অন্যভাবে পড়তেছি, অনুবাদকে কেন্দ্র করে আয়াতটা পড়তেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এটা এখানে বলা হয়েছে যে পুরুষদের অনুপস্থিতিতে আল্লাহ প্রদত্ত হেফাজতে তারা সংরক্ষণ করে থাকে। আল্লাহ তাআলা যেটা হেফাজত করার জন্য বলে দিয়েছেন নারীদেরকে, সেইটা হেফাজত করে। এখানে এই যে কথাগুলো পুরুষদের, এই কথাগুলো তোমরা চাইলে ব্র্যাকেটেও বলতে পারো, তোমরা যদি চাও যে ব্র্যাকেট ছাড়া আমি লিখবো তাও লিখতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। আর যে সকল স্ত্রীর ব্যাপারে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো, তাহলে তাদেরকে প্রথমে বুঝাও। এতে যদি কাজ না হয় তাহলে তাদেরকে শয়ন সজ্জার একা ছেড়ে দাও। আচ্ছা, আমরা আয়াতটা দেখে আসি। আল্লাতী তাখাফুনা, আর যে সকল নারীদের ব্যাপারে তোমরা আশঙ্কা বোধ করো যে তোমাদের ব্যাপারে আনুগত্যশীলা না, তারা তোমাদের কথাবার্তা শোনে না, একটু উগ্র টাইপের, এইরকম যদি মহিলা হয় তাহলে কি করতে বলছে? নুশুজাহুন্না, তাদেরকে তাদের আয়াত এর ব্যাপারে যদি, অর্থাৎ আবদ্ধতার ব্যাপারে যদি তোমরা আশঙ্কা করো, বাধ্যতার ব্যাপারে যদি আশঙ্কা করো যে অবাধ্য হয়ে যাচ্ছে নারী, তোমার স্ত্রী বা তার স্ত্রী, পুরুষদের স্ত্রীরা কথা শুনতেছে না, সেই ক্ষেত্রে কি করবে? আল্লাহ তাআলা সেখানেও দেখো কত সুন্দরভাবে বলে দিয়েছেন, ফাইজুহুন্না, যে তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে তাদেরকে উপদেশ দেওয়া। এ দেখো, ইজুহুন্না মানেই হচ্ছে, ইজু মানে উপদেশ দাও, ও আজা ইয়াইজু থেকে আসছে, সেটা থেকে আমরের সিগা হচ্ছে ইজ, ঠিক আছে, আমরের সিগা হচ্ছে ইজ, তো সেখান থেকে ইজু, ইজু এটা হচ্ছে জমা, সেখান থেকে তোমরা উপদেশ দাও, হুন্না তাদেরকে, ফা মানে ওটা অতঃপর, আতফর জন্য আসছে, অতঃপর ইজু হুন্না তোমরা তাদেরকে কি করো? উপদেশ দাও। তাহলে প্রথম কাজ হচ্ছে যে নারীরা যদি অবাধ্য হয় তাহলে তাদেরকে উপদেশ দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় যে স্টেটমেন্ট দিলেন সেটা কি? ওয়াহজুরুহুন্না, তাদেরকে কি করবে? তাদেরকে বিছানা আলাদা করে দেবে, ফিল মাদাজি, পৃথক করে দাও, ফিল মাদাজি, যে বিছানা তাদেরকে আলাদা করে দেওয়ার জন্য বলে দিলেন। এই যে এখানে একটা চমৎকার সুনিপুণ ব্যবস্থাপনা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে প্রথম হচ্ছে উপদেশ দাও, দ্বিতীয় হচ্ছে বিছানা আলাদা করে দাও। কেন বিছানা আলাদা করে দেওয়ার কথা বলা হলো? কারণ আল্লাহ তাআলা নারীদেরকে এমন একটা মানসিকতা দিয়ে সৃষ্টি করছেন, তারা একটু অভিমান প্রিয়। সুতরাং তারা যদি, তাদের স্বামীরা যদি তাদের থেকে আলাদা ঘরে ঘুমায়, বিছানা ত্যাগ করে ঘুমায়, তাহলে সেক্ষেত্রে এটা তাদের মানসিকতাকে অস্থিরতায় রূপদান করে। এই অস্থিরতা থেকে তখন তারা আস্তে আস্তে নিজেকে সংশোধন হওয়ার চেষ্টা করে, যে সে আমার থেকে দূরে থাকতেছে, তখন তারা এটা মেনে নিতে পারে না। তো যার কারণে তখন কি হয়? তখন দেখা যায় যে তারা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করে। এই জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় যে স্টেটমেন্ট দিলেন সেটা হচ্ছে যে তোমরা বিছানাটাকে আলাদা করে দাও। এরপরে যদি এতেও যদি কাজ না হয় তাহলে কি করবে? নেক্সট তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে অদ্রিবুহুন্না, তাদেরকে প্রহার করো। এখন প্রহার করার কথা বলা হয়েছে, এটা তাফসীর পড়তে হবে, এটা আন্দাজি শুধু প্রহার করলেই হবে না, মার দিলে হবে না। তাফসীরের মধ্যে বলা হয়েছে যে না, এটা প্রহার করা দ্বারা একদম বালিশ দিয়ে প্রহার করা বলা হয়েছে, যে তুলা দিয়ে বালিশ দিয়ে প্রহার করা, যেটা একদম আঘাত লাগবে না, বাট আঘাতের মতো। মূলত এখানে আঘাতের মতো অভিনয়ের জন্য বলা হয়েছে, যে এই কারণে যে তাদেরকে যদি একটু প্রহারের দৃশ্য দেখানো হয় তাহলে তারা হয়তো একটু ভয় পাবে, ভয় পেয়ে সংশোধন হওয়ার চেষ্টা করবে। মূলত এই কারণেই মূলত প্রহার করার কথা বলেছে। কেউ কেউ বলছেন বালিশ দিয়ে, কেউ কেউ বলছেন তুলা দিয়ে, ইত্যাদি দিয়ে, ঠিক আছে। এখন আবার অন্য কিছু দিয়ে এখানে প্রহার করা যাবে না। ফাইন আতানাকুম, যদি তারা আনুগত্যশীলা হয়ে যায়, অর্থাৎ তারা যদি ভালো হয়ে যায়, ফিরে যদি আসে, আনুগত্য যদি করে, ফালা তাবগু, তাহলে তোমরা খুঁজিও না আলাইহিন্না সাবিলা, অর্থাৎ তাদের দোষ ত্রুটি ইত্যাদি আর তোমরা খুঁজো না, যে তা অতীতে যা হয়েছে বাদ, সামনে ভালোভাবে চলবে। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা অনেক বড় এবং সুমহান, ঠিক আছে। আচ্ছা, নিশ্চয় আল্লাহ তাআলা সকলের উপর এবং সুমহান বলতে পারো। আচ্ছা, এর পরবর্তী অংশ বলছে যে তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টির আশঙ্কা করো, তবে তাদের মধ্যে মীমাংসা করার জন্য পুরুষদের পরিবার হতে একজন সালিশ এবং নারীর পরিবার হতে একজন সালিশ পাঠিয়ে দেবে।
অর্থাৎ এখন যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনোভাবে মিলন না হয়, অর্থাৎ মানসিকতা এমন হয়ে যায় যে একদম এক্সট্রিম লেভেলে চলে গেছে, কোনোভাবে হচ্ছে না, সেটাই বলছে যে ওয়াইন খিফতুম শিকাকা, যদি তোমরা আশঙ্কা করো বাইনাহিমা, উভয়ের মধ্যেই যে আশঙ্কা করো যে না হচ্ছে না, কোনোভাবেই সংসার হইতেছে না বা খুবই কলহর লেগে রয়েছে, তাহলে ফাবাসু, তাহলে তোমরা খোঁজো হাকামাম মিন আহলিহি, একটা পুরুষদের পক্ষ থেকে একজন সালিশ বিচারক বা সালিশ, হাকামাম মিম আহলিহা, এবং নারীর পক্ষ থেকে, অর্থাৎ নারীর পরিবার থেকে একজন, পুরুষের পরিবার থেকে একজন। আহলিহি এটা পুরুষ, আর আহলিহা এটা নারী, অর্থাৎ নারীর পরিবারের থেকে একজন গুরুত্বপূর্ণ যিনি মুরব্বী তাকে, এবং পুরুষদের পরিবার থেকে তাকে একজন মুরব্বীকে নিয়ে এসে তারা সালিশ করবেন, অর্থাৎ তারা সিদ্ধান্ত নেবে যে কি করা যায় এই দুইজনের সংসারের মধ্যে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইউরিদা, যদি তারা যে ইসলাহান সংশোধন করে দেয়, তাহলে ইয়ফিকুল্লাহ, আল্লাহ তাআলা তাহলে কি করবেন, তৌফিক দিবেন বাইনাহুমা, তাদের মধ্যে। যদি তারা কোনোভাবে সংশোধন করে দিতে পারে, যে ভুলগুলো ত্রুটিগুলো যেগুলো আছে সেগুলো যদি তারা সালিশগিরি করে, অর্থাৎ বা বিচার কার্য করার মাধ্যমে যদি কোনোভাবে মিটমাট করে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই কি করবেন, তৌফিক দান করবেন। ইন্নাল্লাহ কানা আলিমান খবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা আছেন সর্বজ্ঞাত এবং দ্রষ্টা এবং সর্ব বিষয় জ্ঞাত এবং সর্ববিষয় অবহিত। ঠিক আছে, সর্ববিষয় জ্ঞাত এবং সর্ববিষয় অবহিত। আলিম খবীর, খবীর মানে বলতে পারো অবহিত, বা এখানেও তুমি জ্ঞাত কথাটা বলতে পারো। তো যাই হোক, আমরা কিন্তু পড়ে ফেলছি আমাদের আয়াতটা। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যে মা হুয়া সাবাবু নুজুলি হাজাইনিল আয়াতাইন, এই দুইটা আয়াতের শানে নজুল কি, অর্থাৎ এই আয়াতদ্বয়ের শানে নজুল, প্রেক্ষাপট, নাজিলের প্রেক্ষাপট কি। তোমরা এইটা 3 মার্কের প্রশ্ন, জাস্ট নাজিলের প্রেক্ষাপটটা এভাবে এভাবে স্টার চিহ্ন দিয়ে, চাইলে এভাবে একটা উপর দিয়ে একটা বাউন্ডারি দিতে পারো, দিয়ে সুন্দরভাবে নিজ দিয়ে লেখা শুরু করবো। তো এটা আমরা আর পড়তেছি না, তোমরা এটা এক নজর যদি পড়ে নাও তাহলে বুঝতে পারবা যে এই আয়াতের শানে নজুলটা কি। আশা করি বুঝতে পারতেছো। এরপরে এই আয়াতকে কেন্দ্র করে আরো একটি আমাদের প্রশ্ন রয়েছে, লিআইয়ি ওয়াজহিন, কোন দৃষ্টিকোণ থেকে, ফাদ্দালাল্লাহুর রিজাল, আল্লাহ তাআলা পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আলান নিসা, মহিলাদের উপর, অর্থাৎ কিসের উপর, কোন দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা পুরুষদেরকে কেন শ্রেষ্ঠত্ব দান করলেন। তো এটা যদি আমরা একটু খেয়াল করি যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পুরুষদের পাশাপাশি নারীদের সৃষ্টি করেছেন, মানব সৃষ্টির ধারা অব্যাহত রেখেছেন, অতঃপর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দিয়েছেন। এর পিছনে কতিপয় কারণ তাফসীর কারকগণ ব্যক্ত করেছেন। তার মধ্যে একটা হচ্ছে নবুয়ত, রিসালত, খেলাফত, ইমামত, এই সকল বিষয়ের হকদার কেবলই পুরুষ। দেখো, নবুয়ত, কোনো মহিলা নবী কিন্তু নাই, রিসালাত, কোনো রসুলও কিন্তু মহিলা নাই, খেলাফত, খলিফা বা খেলাফতের ব্যাপারগুলো, দায়িত্বগুলো কিন্তু একদম পুরুষদের উপর। আবার ইমামত, ইমামত দ্বারা কি বুঝাইছে, ইমামত দ্বারা এখানে ইসলামী রাষ্ট্রের কথা বোঝানো হয়েছে। তো এই ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু পুরুষদের, এগুলো মহিলাদের না। তাই এই দিক থেকে পুরুষটা এগিয়ে। 2 নম্বর হচ্ছে কেউ কেউ বলছে নারী দিন, জ্ঞান ও দিনের ক্ষেত্রে নারীরা পুরুষের সমকক্ষ নয়, নারীদের 2 জন সাক্ষ্য একজন পুরুষের সমতুল্য। এই দিক থেকে নারীরা সাক্ষ্যদাতার দৃষ্টিকোণ থেকে নারীরা পুরুষদের চাইতে ছোট। আজান, ইকামত, খুতবা ইত্যাদির ক্ষেত্রে পুরুষদের সম্পৃক্ততা রয়েছে, পুরুষরা নারীদের জন্য নিজের অর্থ সম্পদ ব্যয় করে। ঠিক আছে, সৃষ্টিগতভাবে নারীদের তুলনায় পুরুষদের দৈহিক শক্তি সামর্থ্য অনেক বেশি, আল্লাহ তাআলা তাদেরকে দৈহিকভাবে বা শারীরিকভাবেও শক্তি সামর্থ্য বেশি দিয়েছেন, মানসিক শক্তি বেশি। ঠিক আছে, এবং সাহসের দিক থেকেও নারীদের থেকে পুরুষরা এগিয়ে। এই সকল দৃষ্টিকোণ থেকে মূলত পুরুষদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে। এরপরে আমরা যদি একটু দেখি যে তাহকিক কওয়ামুনা শব্দটি এক বচন, এটা ইসমে ফাইল মুবালাগা সিগা। ঠিক আছে, বহু বচন, শব্দটি বহু বচন। তো এক বচন হচ্ছে কিয়ামুন, ফিআলুন, ফিআলুন, কিয়ামুন, এই স্ট্রাকচারে আসছে। ঠিক আছে, এটা কিয়ামুন শব্দ থেকে নির্গত, অর্থ হচ্ছে পরিচালক, কর্তৃত্বের অধিকারী। 2 নম্বর হচ্ছে আন-নিসা, অর্থাৎ ইসমে জামেদ ও বহু বচন, এটা ইমরাতুনের বহু বচন। এক বচন হচ্ছে ইমরাতুন, বহু বচন নিসাউন। ফাদ্দলা, এটা বুঝতেই পারতেছি ফাদ্দলা, যে এটা ফাদ্দলা ইফাদ্দিলু ভাবে তাফিল থেকে এসেছে, এটা একদমই সহজ, কঠিন কিছু না। এরপরে কনেতা, এটা আমরা বুঝতে পারতেছি ফাইলুনের সাথে মিলে যাচ্ছে, তার মানে এটা ইসমে ফাইলে সিগা। আমরা এখানে দেখতে পাচ্ছি ইসমে ফাইলে সিগা ভাবে নাসার আনসারু। হ্যাঁ, কনাতা ইয়াক নুতু। ঠিক আছে, আল কুনুতু মাজদার থেকে এসেছে। হাফিজা, এটা বোঝাই যাচ্ছে হাফিজা, অর্থাৎ ভাবে সামি ইসমু। তাখাফুনা, এটা হচ্ছে আল খাউফু মাজদার থেকে এসেছে, খাউইফা ভাবে সামি ইসমু। তারপর আসে নুশুজুন, নুশুজুন, এটা হচ্ছে ইসমে ফাইলের মাজদার একটা। ঠিক আছে,
অবাধ্যতা বোঝানো হয়েছে, অবাধ্যতা। তো আশা করি বুঝতে পারতেছি এগুলো। এরপরে ফাইজু হুন্না, এটা এই যে হুন্না একটু আগে আমরা পড়ছি হুন্না, এটা কিন্তু এখানে জমির হয়েছে। তো জমিরে মানসুয়ে মুত্তাসিল, যেহেতু ফেলের সাথে এই যে ফেল, এই ফেলের সাথে এসে যুক্ত হয়েছে হুন্না, তার মানে যেটা ফেলের সাথে এসে যুক্ত হয় সেটা হচ্ছে মানসুয়ে মুত্তাসিল। তোমরা উপদেশ দিবে। এরপরে আল মাদাজি, এটা হচ্ছে জমা, যেহেতু জমা ইসমে জরফের সিগা, ঠিক আছে। আদ, এই যে লেখা আছে এখানে মাজদার আছে আদ-দাজউ, আদ-দাজউ মাজদার থেকে আসছে, দাদ জিম আইন, জিনসে সহি, মাদজাউন অর্থ শয়ন কক্ষ। তো আশা করি এগুলো বুঝতে পারতেছি। এগুলো যদি আমরা এক নজর পড়ি তাহলে বুঝতে পারবো। এরপরে 3 নম্বর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে আয়াত, যেটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আয়াতটা। বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালিদান। আচ্ছা, আয়াতটা আমরা একটু এক নজর দেখে আসি, তাহলেই ভালো বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে নির্দিষ্ট করে বা মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তোমাদের জন্য এর কি বৈধতা আছে যে তোমরা আল্লাহর পথে সেই সকল অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়াই করবে না, যারা দোয়া করছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জনপদ থেকে যার অধিবাসীরা জালিম অন্যত্র সরিয়ে নাও, এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক বানিয়ে দাও, এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী দাঁড় করিয়ে দাও। আচ্ছা, তো আল্লাহ তাআলা মূলত এখানে মুসলমানদেরকে একটু অন্যভাবে সম্বোধন করে বলতেছেন যে তোমাদের জন্য এর কি বৈধতা আছে যে তোমরা আল্লাহর পথে সকল অসহায় নরনারীর জন্য লড়াই না করে বসে আছো। কেন লড়াই করবা না? তোমাদের জন্য, আল্লাহর জন্য তোমাদের নরনারী এবং শিশুদের জন্য কি করতে হবে? লড়াই করতে হবে। তো সেই আয়াতটা বলা হয়েছে, ওমা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তো তোমরা আল্লাহর রাস্তায় কি করতেছো না? যুদ্ধ করতেছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল, ঠিক আছে, ওয়ান নিসা, অর্থাৎ পুরুষ এবং মহিলাদের মধ্যে থেকে যারা দুর্বল, এগুলোর কথা বলা হয়েছে। ওয়াল উলদান, এবং তোমাদের সন্তানাদি, নারী এবং পুরুষদের মধ্যে থেকে যারা দুর্বল, তাদের জন্য তোমরা কেন যুদ্ধ না করে বসে আছো? অসহায় নর নারী এবং পুরুষদের জন্য তোমরা কেন যুদ্ধ না করে বসে আছো? আল্লাযিনা, যারা, ইয়াকুলুনা, যারা বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল করিয়া, যারা বলে হে আমাদের প্রভু আল্লাহ, আপনি আমাদেরকে এখান থেকে কি করুন? বের করুন। আয-যালিম, এই জালেম শাসক থেকে বের করুন। অর্থাৎ এই যে যারা কি করে, যারা দোয়া করতেছে, যে সকল নারী পুরুষরা দোয়া করতেছে, নারী এবং শিশুরা দোয়া করতেছে যে আল্লাহ আমরা বাঁচতে পারতেছি না, এই জালেমের আন্ডারে আছে আমরা, তারা কি দোয়া করে? যে যারা দোয়া করছে, হে আল্লাহ আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জনপদ থেকে দূরে সরিয়ে দিন, বাঁচিয়ে দিন, যার অধিবাসীরা জালিম অন্যত্র সরিয়ে নাও, অর্থাৎ যার জালিমদেরকে আপনি সরিয়ে নিন। যে রব্বানা আখরিজনা, আপনি বের করে দিন, সরিয়ে নিন, অর্থাৎ আমাদেরকে পানা দিন এই জালিম বাদশা, জালিম শাসকের আন্ডার থেকে বা অধীনস্থ থেকে আমাদেরকে বাঁচান। এটাই বলছে, যে আখরিজনা মিন হাযিল করিয়া আয-যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা, এবং আপনি আমাদের জন্য আপনার তরফ থেকে মিল্লাদুনকা ওলিয়ান, একজন কি দান করুন? অভিভাবক। আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক দান করে এই জালিমদেরকে আপনি দূরে সরায় দিন। ওয়াজআল লানা মিল্লাদুনকা নাসিরা, এবং আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী দান করুন, সাহায্যকারী, অর্থাৎ আপনি নিজের তরফ থেকে যেভাবেই হোক আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করেছে? যুদ্ধ করেছে, জিহাদ করেছে। আল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করেছে, ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা যারা কুফরি করেছে, অর্থাৎ কাফের মুশরিক, তারা তাগুতের জন্য যুদ্ধ করেছে। আর যারা মুসলমান, তারা শুধুমাত্র আল্লাহর চলার জন্যই যুদ্ধ করেছে, আল্লাহ তাআলার পথেই, আল্লাহ তাআলার জন্যই যুদ্ধ করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শয়তান, তোমরা যুদ্ধ করো কাদের সাথে? আউলিয়া আশ-শয়তান, শয়তানের বন্ধু যারা, ওলি যারা, তাদের সাথে তোমরা যুদ্ধ করো। ইন্না কাইদাশ শয়তান কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্র, শয়তানের কৌশল অতি দুর্বল। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন এবং মুমিন নরনারী এবং শিশুদের জন্য পক্ষ থেকে যুদ্ধ করার জন্য বলা হয়েছে। দ্যাট মিনস, এটার অর্থই হচ্ছে এটা, যে যেই এলাকায়, যেই প্রদেশে, যেই অঞ্চলে জালিম বাদশা, জালিম নেতা বা জালিম রাজারা যখন প্রজাদের ওপর, নাগরিকদের ওপর
অন্যায় অবিচার চালায়, জুলুম করে এবং বিশেষ করে মুসলমানদের উপর জুলুম করে, অন্যায় অবিচার করে, সে সময় এই নারী, অসহায় দুর্বল নারী এবং শিশুরা তো আরো বেশি কি হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, ভীত হয়ে পড়ে, কারণ তাদের জন্য তো যুদ্ধ ফরজ না, মূলত পুরুষদের জন্য যুদ্ধ ফরজ। এজন্য তারা যখন দোয়া করতে থাকে, বর্তমানে আমরা যদি একটু তাকাই, এই অবস্থাটা কিন্তু এখন ফিলিস্তিনের জন্য রয়েছে। ফিলিস্তিনে আমরা কিন্তু আমাদের ভাইদেরকে, বোনদেরকে এবং শিশুদেরকে দেখতেছি, তারা কিন্তু ঠিক এই দোয়াই করতেছে। তার মানে এখন আমাদের তাদের পক্ষে যুদ্ধ করাটা একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়ে গেছে ইমানি। তো যাই হোক, এই আয়াতের শানে নজুল আমরা দেখি। এই আয়াতের শানে নজুল আছে তাফসিরে রুহুল মানিতে উল্লেখ আছে, মুসলমানদেরকে মক্কা থেকে মদিনা হিজরতের নির্দেশ দেওয়া হলেও সঙ্গত কারণে কতিপয় মুসলমান হিজরত করতে পারেনি। তাদের মধ্য থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার মাতা সালাম ইবনে হিশাম, ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ অন্যতম। মক্কার কাফেররা তাদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে, ঠিক আছে। এই কারণে মূলত তারা আল্লাহ তাআলার কাছে মুক্তির প্রার্থনা করলে আল্লাহ তাআলা তা কবুল করেন এবং তাদেরকে মুক্ত করার জন্য অভিযানের নির্দেশ দিয়ে আয়াতটি নাজিল করেন। এইখানে আরেকটা প্রশ্ন, মা মা'নাত তাগুত, 3 মার্কের প্রশ্নের জন্য এটা একটা ইম্পর্টেন্ট, যে তাগুত মানে কি। তো তাগুত শব্দটি তুগিয়ান থেকে নির্গত হয়েছে। এটা এক নজর যদি আমরা পড়ি, বিদ্বেষী, সীমা লঙ্ঘনকারী, যারা মূলত আল্লাহ তাআলার যে বিধান রয়েছে, এই বিধানকে যারা লঙ্ঘন করে, সীমাকে যারা অতিক্রম করে, তাদেরকে মূলত তাগুত বলা হয়, ঠিক আছে। এই যে আল্লাহ ছাড়া মানুষের মন গড়া যত উপাস্য আছে সবগুলোই তাগুত বলা হয় ভাষাবিদদের মতে। আল্লামা জামাখশরী বলেন তাগুত হচ্ছে শয়তান। এছাড়া অনেক অনেক মতামত রয়েছে, তোমরা এত মতামত না উল্লেখ করে 2-3টা 4টা, যে কয়েকটা পারো 2-3টা 4টা, এই 2-3টা বা 4টা মতামত তোমরা উল্লেখ করে ফেলবা, তাহলেই তাগুতের সংজ্ঞা হয়ে যাবে। এবার আসো তাহকিক। মুস্তাদআফিন, মুস্তাদআফিন মানে হচ্ছে দুর্বল। এটা হচ্ছে ইসমে ফাইলে সিগা, আল ইস্তিফআলু বাবে ইস্তিফাল থেকে আসছে, আল ইস্তিদআফু মাজদার থেকে আসছে, দাদ আইন ফা জিনসে সহি অসহায়। উইলদান শব্দটি শিশুগণ থেকে আসছে, ঠিক আছে। উইলদান, টিফলুন মানেও শিশু, উইলদুন মানেও শিশু। 1 বছর আছে ওয়ালিদ, ওয়ালিদুন। আচ্ছা, আখরিজ না, এটা আমাদেরকে বের করুন, আপনি আমাদেরকে বের করুন, মানে আমাদেরকে বাঁচান আল্লাহ, এরকম আর কি, অথবা তাদেরকে, তাদের জুলুম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন, এই আর কি, যেটা আমরা আয়াতে কারিমায় দেখেছি। আখরিজ এটার সাথে না জমির হিসেবে আসছে, তো এটা আমর সেগা, আল ইখরাজু মাজদার থেকে আসছে, ঠিক আছে। আমানু যারা ঈমান এনেছে, এটা একদম সহজ, আল ঈমানু মাজদার থেকে আসছে, বাবে এফাল, ঠিক আছে, বাবে এফাল। আচ্ছা, ইউকাতিলুনা এটা খুবই সহজ, আল মুকাতালাতু মাজদার থেকে আসছে, বাবে কাতালা ইউকাতিলু, এটা কিন্তু আমরা ভাবে পড়ে আসছি, কাতালা ইউকাতিলু মুকাতালাতুন ওয়া কিতালান, এভাবে। তো কফ তালাম জিনসে সহি। তো কাফারু এটা আল কুফরু বাবে নাসারা থেকে আসছে। আর তাগুত, এটা একটু আগে আমরা বললাম যে তাগুত এটা শব্দটা তুগিয়ান থেকে আসছে, এসএম, এবং এটা বহুবচনে তাওয়াগিস, তাওয়াগিস। কাইদুন এটা 1 বচন, আউলিয়া এটা অলির বহুবচন, দাইফুন এটা 1 বচন, বহুবচন আছে দুআফাউ। এরপরে আরো একটি আয়াত কারিমা, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি হচ্ছে সূরা আনফালের খুবই গুরুত্বপূর্ণ, সূরা মায়েদার খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের পরীক্ষা আসার মতো। আমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নটা এবার 2025 সালে হয়তো আসবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ, যে হে ঈমানদারগণ, আউফু বিল উকুদ, তোমরা তোমাদের অঙ্গীকার পূরণ করো, অঙ্গীকার পূরণ করতে হবে। ওহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদেরকে চতুষ্পদ প্রাণী তোমাদের জন্য হালাল করা হয়েছে, ইল্লা তবে, তা ব্যতীত, মা ইতলা আলাইকুম, যা তোমাদের নিকট কি করা হবে, তিলাওয়াত করা হবে, মানে যা পাঠ করা হবে, যা বলা হবে সেগুলো ব্যতীত। গয়রা মহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, তবে হ্যাঁ, তোমরা কিন্তু আবার ইহরাম পরিহিত অবস্থায় এই শিকার টিকার এগুলো কিন্তু করতে পারবা না, ঠিক আছে। ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা যা চান তাই তিনি হুকুম করেন বা আদেশ করেন বা বিধান নাজিল করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে তোমরা কি করো না, বৈধ মনে করো না। লা তুহিল্লু, তোমরা বৈধ মনে করো না, শাআইরিল্লাহ, ইরাল্লাহ, যে আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলার নিদর্শন কি? আল্লাহ তাআলার অনেকগুলো নিদর্শন, কোরআন আল্লাহ তাআলার নিদর্শন একটা, কাবা আল্লাহ তাআলার নিদর্শন, ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া, এবং শাহরাল হারাম পবিত্র মাস যেগুলো, সেগুলোর ব্যাপারেও ওয়ালাল হাদিয়া, এবং হাদি বলতে কি বোঝানো হয়, এটা কোরবানির পশুকে বোঝানো হয়। হাজী সাহেবরা যে পশুটা কোরবানির জন্য নিয়ে যান, এইটার ক্ষেত্রে বলা হয়েছে। ওয়ালাল কলা ইদা,
এবং কলাই মানে বলা হয় যে অর্থাৎ গলায় মালা পরানো, যেই অর্থাৎ এই কোরবানির পশুটার ক্ষেত্রে গলায় মালা পরানো হয় সেটাকে বোঝানো হয়েছে। তারপরে বাইতুল্লাহ যারা সফর করে সেই যারা বাধা দেয়, আমরা একটু যদি অনুবাদটা দেখে আসি তাহলে তোমাদেরকে বুঝাইতে সহজ হবে। আচ্ছা, তোমরা স্বীকার করাকে বৈধ মনে করো না, যা ইচ্ছা তা আদেশ করেন, হে ইমানদারগণ তোমরা আল্লাহ নির্দেশাবলীর অবমাননা করো না, অসম্মান করো না, না সম্মানিত মাসসমূহের, না সেই সকল প্রাণী যাদেরকে কোরবানির জন্য হারামে নিয়ে যাওয়া হয়, না তাদের গলায় মালায় পরানো, এবং না সেই সব লোকের যারা তাদের প্রতিপালকের অনুগ্রহ এবং সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র গৃহ অভিমুখে গমন করে। অর্থাৎ আল্লাহ তালার জন্য যারা কাবা ঘরের উদ্দেশ্যে রওনা হয় তাদের ক্ষেত্রেও তোমরা বাধা দিও না, কারণ এটা একটা আল্লাহ তালার নিজস্ব সম্মান, যে যারা আল্লাহ তালার কাছে আসে, আল্লাহ তালার মেহমান, তারা যারা হজে যায় তারা আল্লাহ তালার মেহমান, আল্লাহ তালার দুফ বলা হয়েছে। তো যাই হোক, তো তাদেরকে বাধা দেওয়া যাবে না, এবং সে সকল কোরবানির পশুকেও বাধা দেওয়া যাবে না, এগুলোর ব্যাপারে আল্লাহ তালা সরাসরি নিষেধাজ্ঞা দিয়েছেন। তো ওইটাই কিন্তু বলেছে যে আমিনা, যে যারা আমিনাল বাইতাল হারাম, যারা বাইতুল্লাহর অভিমুখে যারা আসে তাদেরকে, কারা আসে, যারা আসে কি উদ্দেশ্যে বলতেছে, ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং করুণা পাওয়ার উদ্দেশ্যে যারা আল্লাহ তাআলার ঘরে বাইতুল্লাহ শরীফে যারা আগমন করে, অভিমুখে যারা আসে, তাদেরকেও তোমরা বাধা দিবে না। আর কলাইদা অর্থাৎ ওই সকল প্রাণী যেগুলোকে গলায় মালা পরানো হয়েছে, যেগুলো ফিক্সড, এগুলো কোরবানি দেওয়া হবে, ঠিক আছে, এই বিষয়গুলো। ওয়াইজ হালাল তুম, যখন তোমরা ইহরাম থেকে হালাল হবে, ফাস্তাদু, তখন তোমরা কি করতে পারো, চাইলে তখন তোমরা শিকার করতে পারো। অর্থাৎ ইহরাম পড়লে কিন্তু শিকার করা যায় না, কোনো পশু পাখি কোনো কিছু শিকার করা যায় না, পরবর্তীতে হালাল হয়ে গেলে শিকার করতে পারবা। এর পরবর্তী অংশে বলছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু, যে তোমাদেরকে যেন পরিচিত না করে, শানানু কওমিন, কোন কওমের প্রতি বিদ্বেষ, ইন সাদ্দু আনিল মাসজিদিল হারাম, যদি কেউ তোমাদেরকে মসজিদে হারামের প্রতি কি দেয়, বাধা সৃষ্টি করে। এই যে আয়াতটা আমরা দেখি যে তোমাদেরকে মসজিদুল হারামে প্রবেশ করতে বাধা দিয়েছিল, এই কারণে কোন সম্প্রদায়ের প্রতি তোমাদের যেন শত্রুতা যেন তোমাদেরকে পরিচিত না করে, বা সীমালঙ্ঘন করতে পরিচিত না করে। অর্থাৎ কাফেররা মুসলমানদেরকে বাধা দিয়েছিল, আমরা জানি যে কাবা ঘরের দিকে যাইতে বাধা দিয়েছিল মক্কার বিজয়ের পূর্বে। তো সে সময় কিন্তু আল্লাহ তাআলা কাফেরদের যেহেতু বাধা দিয়েছিল পূর্বে, এই জন্য বাধা দিয়েছিল জন্য যে আবার পরবর্তীতে সেই বিদ্বেষ রেখে আমরা আবার ঝগড়ায় লিপ্ত হব, এমনটা যেন না হয়, এমন হিংসা বিদ্বেষ যেন মুসলমানদের প্রতি কাজ না করে। এই জন্য আল্লাহ তাআলা এই কথাই বললেন যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন ইন সাদ্দুকুম, যারা তোমাদেরকে বাধা দিয়েছিল আনিল মাসজিদুল হারাম, মসজিদে হারামের অভিমুখে যেতে, আনতা তাদু, অর্থাৎ তাদের প্রতি সীমা লঙ্ঘনে যেন তোমরা, সীমা লঙ্ঘন করতে যেন তোমাদেরকে পরিচিত না করে। তাওয়ানু, তোমরা কি করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের প্রতি, তাকওয়া এবং পুণ্যর কাজের জন্য তোমরা একে অপরে সাহায্য করো। ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা পাপ এবং অন্যায় অবাধ্যতার ক্ষেত্রে তোমরা কেউ কাউকে সাহায্য করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তির ব্যাপারে খুবই কঠিন। এই আয়াতে কেন্দ্র করে শানে নজুল আছে যে এই আয়াতের ইয়া আল্লাযিনা আমানু লা তুহিল্লু শাআইরিল্লাহ, যে তোমরা আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে অবমাননা করো না, ঠিক আছে। তো এই আয়াতে আমরা শানে নজুল কি, আমরা যে দেখি যে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সে ইসলাম গ্রহণ করে, সে বের হয়ে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত সাহাবীদেরকে বললেন, আমার নিকট এই লোক পাপী চেহারা নিয়ে এসে কপট চেহারায় প্রস্থান করেছে। অর্থাৎ নবীজি তখন এই ব্যাপারে সাহাবীদেরকে বললেন, এই লোকের ব্যাপারে, হাতিম ইবনে ইয়ামান সময় ইসলাম গ্রহণ করে মুরতাদ হয়ে যায়। অতঃপর সে জিলকদ মাসে বাণিজ্যিক খাদ্য সামগ্রী বোঝাই করে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলে আনসার এবং মুহাজিরদের একটি দল খবর পেয়ে তাকে হত্যার জন্য বের হওয়ার প্রতি প্রস্তুতি নেন। তখন অত্র আয়াত নাজিল হয়, ফলে আনসার এবং মুহাজির এই কাজ থেকে বিরত থাকে। অর্থাৎ ওই যে প্রবেশ করতে যেহেতু দেয় নেই, তাহলে আমাদের একটা কি ছিল, তাদের প্রতি একটা বিদ্বেষের একটা মনোভাব ছিল। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন যে না, তোমরা তাদের প্রতি কোনো বিদ্বেষ আচরণ করবো না, বিদ্বেষমূলক আচরণ করবো না। আউফু, এটা খুবই গুরুত্বপূর্ণ, আল ইফাউ মাজদার থেকে আসছে, ওয়াফাইয়া, ঠিক আছে। তোমরা এগুলো ভাবে ইফাল, এগুলো একটু যদি পড়ো, আউফা ছিল, ঠিক আছে, মূলত আউফা ছিল, আক্রমা আউফায়া,
ঠিক আছে, তাওফায়া থেকে আউফা বলা হয়। তো সেখান থেকে ইউফিউ, ইকরিমু, আল ইফাউ মাজদার থেকে আসছে। উহিল্লাত এটাও বাবে ইফালের আল ইহলালু থেকে আসছে। এরপরে বাহিমাতুন, এটা মানে হচ্ছে চতুষ্পদ জন্তুকে বলা হয় বাহিমাত, যেটার 4 পা আছে এগুলোকে বলা হয় চতুষ্পদ জন্তু। ঠিক আছে, ইসমে জামেদ বাহা ইমু। লা তুহিল্লু তোমরা হালাল করো না, অথবা তোমরা বৈধ মনে করো না বলতে পারো, এটা বলতে পারো, এটাকে বৈধ মনে করো না বলতে পারো। শাআইরুন, শাআইরু হচ্ছে এটা শাইরাতুন এক বচনে, অর্থাৎ নির্দেশনা বলি। শাইরাতুনের বহুবচন শাআইরুন। এরপর আছে আল কলাইদু, অর্থাৎ কোরবানির জন্তু পরিচয়ের জন্য গলায় যে হার কিংবা বিশেষ চিহ্ন প্রদান করা হয় সেটাকে বলা হয় আল কলাইদ। অর্থাৎ অনেক ক্ষেত্রে মালা পরানো হয়, অনেক ক্ষেত্রে একটু রং দেওয়া হয় বা মেহেদি দেওয়া হয়, এটা এটা ঠিক আছে। আগেকার যুগে হার পরানো হইতো এই জাতীয়। আমিন এটা মানে হচ্ছে ইচ্ছা পোষণকারী। ঠিক আছে, জমা মুজাক্কার ইসমে ফাইলের সিগা। এখানে কিন্তু হামজার পর খারা জবর আছে, আমিন, এভাবে বুঝতে হবে এটা। ঠিক আছে, মূল মাদ্দা হচ্ছে ইয়া মিম মিম, হামজা মানে ইয়া মিম মিম। ঠিক আছে, ইয়া মিম মিম মুরাক্কাব এটা। তো জিন্স অর্থ হচ্ছে ইচ্ছা পোষণকারী। আশা করি বুঝতে পারতেছো। তো আশা করি ইয়াত্তাগুনা এগুলো তোমরা সবকিছুই পড়ে নিতে পারবা ইনশাল্লাহ। তাহকিকগুলো একটু ভালোভাবে দেখবা। তোমাদেরকে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যে সবগুলো তাহকিক যদি নাও পড়তে পারো, তুমি যেই কয়েকটা পারো, তো ধরো কারো যদি মনে হয় যে না আমি সবগুলো পড়তে পারতেছি না, কয়েকটা আমি বাদ দিতে চাই, হ্যাঁ বাদ দিতে পারো চাইলে, যে এই কয়েকটা একটু আনকমন লাগতেছে বা আমার কাছে একটু মনে থাকা কষ্ট, তাহলে ওই কয়েকটা 2-3টা বাদ দিয়ে বাকিগুলো ভালোভাবে পড়ো। আশা করি তাহলে তুমি কমন পাবো এখান থেকে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতটা খুবই ইম্পর্টেন্ট। এটাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবে। ঠিক আছে, এখানে কুমতুম মানে আরাদতুম। ঠিক আছে, যখন তোমরা ইচ্ছা পোষণ করবে, আরাদা, যে নামাজের যখন ইচ্ছা পোষণ করবে, তাহলে তখন কি করবে? ফাকসিলু উজুহাকুম, তখন তোমাদের মুখমণ্ডল ধুত করবে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এবং হাতের কোণই পর্যন্ত ধুত করবে। ঠিক আছে, অমসাহু বিরুসিকুম, এবং তোমরা মাথা মাসে করবে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং পায়ের টাকনু পর্যন্ত তোমরা ধৌত করবে। এটা আমরা খুবই ভালো করে জানি এই আয়াতটা সম্পর্কে। ওয়াইন কুনতুম জুনুবা, যদি তোমরা কি হও? অপবিত্র হও। জুনুব বলা হয় যাদের উপর গোসল ফরজ, যাদের উপর গোসল ফরজ, এদেরকে বলা হয় জুনুবি ব্যক্তি। ফাত্তাহারু, তখন তোমরা তাহলে কি করবা? পবিত্রতা অর্জন করবা। ওয়াইন কুনতুম মারদা, আর যদি তোমরা কি হও? অসুস্থ হও, আওয়ালা সাফারিন, অথবা সফরের মধ্যে থাকো, আও জা আহাদুম মিনাল গায়দ, অথবা কেউ যদি থেকে আসো, বাথরুম থেকে আসো, আও লামাস্তুমুন নিসা, অথবা যদি কেউ স্ত্রীর সাথে মিলন করে যদি তাহলে আসো, ফালাম তাজিদু, যদি তোমরা না পাও পানি, মা, হয়তো এমন একটা পরিস্থিতি যে স্ত্রীর কাছ থেকে আসছে, অথবা কেউ জনবী ব্যক্তি, অথবা এমন একটা পরিস্থিতি যে পানি পাইতেছে না, এখন কি করবে? অথবা বাথরুম থেকে আসছে, এখন তো পানি লাগবে উজু করার জন্য বা পবিত্রতা অর্জন করার জন্য, তখন সেটা কি হবে সেক্ষেত্রে? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমরা পানি না পাও তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে কি করবে? তায়াম্মুম করবে। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু। আচ্ছা, তাহলে তোমরা মাসে করবে কিভাবে? তোমাদের মুখমণ্ডল এবং হাত, এই দুইটা হাত এবং মুখমণ্ডল মাসে করবে মাটি দিয়ে। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন, আল্লাহ তাআলা তোমাদের কে সহজ করতে চান কিসের থেকে? অর্থাৎ বক্রতা থেকে তোমাদেরকে সহজ করতে চান। ঠিক আছে, হারাজিন, ওয়ালাকিন ইউরিদুল লিতাহিরাকুম, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন করতে চান, ব্যাপারটা এমন না, বরং আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদেরকে পবিত্র করতে চান, সহজ করতে চান। ঠিক আছে, আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলছেন যে লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কি করতে পারো? তার নেয়ামতের পরিপূর্ণ করতে চান, তিনি তার নিয়ামতটাকে পরিপূর্ণ করছেন যাতে তোমরা শুকরগুজার বান্দা হতে পারো, অর্থাৎ কৃতজ্ঞ হতে পারো। আচ্ছা, তো এই আয়াতটা আমাদের পড়া শেষ, আশা করি বুঝতে পারতেছো যে অলিতিম, এতটুকু আমরা একটু দেখে নিই। অলিতিম্মা নিয়ামাতাহু, এবং তিনি পূর্ণ করতে চান নিয়ামতটাকে আলাইকুম, তোমাদের উপর, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কি করতে পারো? কৃতজ্ঞ হইতে পারো। এই আয়াতের উপর ডিপেন্ড করে তোমাদের একটা শানে নজুল আসবে। এই শানে নজুলটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো। এরপর আরেকটা আছে মা মানাল উজু, উজু কাকে বলে, এবং লুগাতার এবং শারআন অর্থ, শরীয়তি অর্থ, কাম ফারদান ফিহিমা, এটার ফরজ কয়টা। ছোটবেলা থেকে পড়ে আসছে যে উজুর ফরজ কয়টা, এগুলো কিন্তু আমরা জানি, আশা করি বুঝতে পারবো। এরপরে দেখো হাক্কিকিল কালিমাত,
এরপরে শব্দের তাহকিক আছে। তা আমরা এক নজরে যদি দেখি তাহলে বুঝতে পারবো যে এই ক্ষেত্রে কোনগুলো খুবই ইম্পর্টেন্ট। যে হে মুমিনগণ তোমরা নামাজের জন্য যখন উঠবে, এটা তো অনুবাদ আমরা পড়ছি, তো এটা আর দেখলাম না। শানে নজরুলটা যদি দেখি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো এক যুদ্ধে, এটা ইফকের যুদ্ধ, ইফকের যে কাহিনী ওইটা যারা তোমরা পরে ভবিষ্যতে পড়তে পারবে, এই হাদিস শরীফে বিশাল কাহিনী লেখা আছে। এক যুদ্ধ থেকে ফেরার পথে গলার হার হারিয়ে যায়, এই কারণে সে স্থানে যাত্রা বিরতি ঘোষণা করে। অপরদিকে তিনি আমার উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এই সময় আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে খুব বকাবকি করেন এবং আমার পাঁজরে আঘাত করেন। অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে তার মেয়ে হার হারিয়ে ফেলেছে, গলার হার, এই কারণে আমাদের যাত্রাপথে বিলম্ব হচ্ছে, সবাই হার খুঁজতেছে, একটা মানে একটা বিশৃঙ্খলা অবস্থার মতো অবস্থা তৈরি হয়ে গেছে, তখন তিনি এসে তাকে একটা গুতা দিলেন কোমরের মধ্যে, যে এই তোমার জন্য তো এরকম কাহিনী হলো। আমরা বলি না তোর জন্য এরকম হইলো, ওইরকম ব্যাপারটা, যে তোমার জন্য তুমি আজকে হারটা হারাই ফেলছো। কিন্তু এইটা যে কত ভালো একটা উপকার হয়েছে, হার হারিয়ে ফেলার কারণে মুসলমান সাহাবীরা নবীজি সহ সকলেই মরুভূমির মাঝখানে এসে আবদ্ধ পড়ে গেছে। এখন এমন জায়গায় আবদ্ধ পড়ছে যে জায়গায় আটকে গেছে সে জায়গায় কোনো পানি নাই। এখন উজু করবে কিভাবে? ফজরের আযান হয়ে গেছে, নামাজ পড়তে হবে। সেই সময় আল্লাহ তাআলা কিন্তু এই তায়াম্মুমের বিধান নাজিল করলেন। তাহলে এইটা হচ্ছে আল্লাহ তাআলার একটা বড় হিকমত, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাতটা হারানোর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তায়াম্মুমের বিধানটা নাজিল করেছিলেন। এরপর দেখো মামানাল উজু, উজু কাকে বলে? তো এটাও খুবই ইম্পর্টেন্ট। উজু কাকে বলে আমরা জানি, ছোটবেলা থেকেই পড়ে আসছি, যে ইস্তেমালুল মায়ে ফি আ'দাই মাখসুসাতিন বিতরিকাতিন মাশরুআতিন, শরীয়তে নির্দিষ্ট পন্থা পানি ব্যবহার করাকে উজু বলে আর কি। তো এখন কথা হচ্ছে যারা পারবা তারা আরবি সংজ্ঞাটা দিবা, যদি আরবি সংজ্ঞা দিতে না পারো একান্ত নাথিং, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই, তোমরা বাংলাটাই লিখে দিবা তাও হবে। উজুর ফরজ সমূহ এগুলো নিয়ে আলোচনা করতেছে না, এগুলো তোমরা পারবা, তায়াম্মুম নিয়েও করলাম না। আমানু কুমতুম এগুলো একেবারে সহজ। ফাগসিলু আল গুসলু মাজদার থেকে আসছে, যে গসালা ইয়াগসিলু, দরাবা ইয়াদরিবু থেকে। মারাফিক মিরফাকুনের বহুবচন মারাফিক, মিরফাকুনের বহুবচন মারাফিক। ইমসাহু মানে মাসে করা। ফাত্তাহারু আল ইত্তাহরু বা ইফাউলু থেকে আসছে, এটা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা দাগায় রেখো, এটা আসতে পারে, ইম্পর্টেন্ট। মারদা, মারিদুনের বহুবচন মারদা, মারিদুনের বহুবচন, মারিদুন মানে অসুস্থ। লামাস্তুম, লামাস্তুম মানে হচ্ছে মেলামেশা করা, অর্থাৎ স্ত্রীকে স্ত্রীর সাথে সহবাস করা বোঝায়, মেলামেশা করা বোঝায়, ঠিক আছে। লাম তাজিদু মানে না পাওয়া। আল উজদানু মাজদার থেকে আসছে, ওয়াজাদা ইয়াজিদু থেকে, ওয়াজাদা ইয়াজিদু। এরপরে এই আয়াতটা মোটামুটি ইম্পর্টেন্ট। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি, যে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন যে হে মুমিনগণ তোমরা হয়ে যাও আল্লাহর বিধানবলীর ক্ষেত্রে সদা প্রস্তুত হয়ে যাও, ইনসাফের সাথে সাক্ষ্যদানকারী। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য সদা প্রস্তুত হও, ইনসাফের সাথে সাক্ষ্যদানকারী, যে শুহাদা সাক্ষ্যদানকারী হও, বিল কিসত, কিসত মানে ইনসাফ, ইনসাফের সাথে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু, যে তোমাদেরকে যেন কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফ পরিত্যাগে পরিচিত না করে, যে ইনসাফ ছেড়ে দিয়ে অন্য ক্ষেত্রে চলে যাবা, বেইনসাফি করবা, এমনটা যেন না হয়। এই ব্যাপারটা কিন্তু বর্তমানে সময়ে আমরা দেখতে পাই যে না, মানুষজন কিন্তু ইনসাফকে ছেড়ে দিয়েছে, বরং ইনসাফ ছেড়ে বেইনসাফ করতেছে। কিসের কারণে? সম্প্রদায়, দেখা যায় অন্য দল মত আদর্শের সাথে সংঘর্ষ হয়ে যাবে, বা অন্য সম্প্রদায়ের প্রতি শত্রুতা থাকার কারণে, দল মত আদর্শের সাথে শত্রুতা থাকার কারণে, অমিল থাকার কারণে তখন বেইনসাফ করে বসে। এর পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা কি করো? ওয়াদিলু, তোমরা তোমরা ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা তাকওয়ার জন্য অধিক নিকটবর্তী। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবিরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ তাআলা জ্ঞাত। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন কাদেরকে? যারা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা কি করেছে? নেক কাজ করেছে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং ওয়া আজরুন আযীম, এবং উত্তম প্রতিদান, বড় প্রতিদান, বিশাল প্রতিদান। আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং যারা কুফরি করেছে এবং ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতের নিদর্শনের অস্বীকার করেছে, উলাইকা আসহাবুল জাহিম, তারাই হচ্ছে আসহাবুল জাহিম। জাহিম হচ্ছে জাহান্নামের নাম, আসহাবুল জাহিম অর্থাৎ জাহিমের অধিবাসী। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, আলাইকুম, যে নিয়ামত তোমাদের উপর আছে। ইজ হাম্মা কওমুন,
আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আচ্ছা, এই আয়াতটাও খুবই ইম্পর্টেন্ট। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ তাআলার নিয়ামত স্মরণ করো, যখন একদল লোক তোমাদের বিরুদ্ধে হাত বাড়াতে চেয়েছিল তখন আল্লাহ তাআলা তাদের থেকে আল্লাহ তাআলা তোমাদের থেকে তাদের হাত নিবৃত্ত করেছিলেন, অর্থাৎ দূর করে দিয়েছিলেন। এবং এবং তার কৃতজ্ঞতা এই যে, অর্থাৎ আল্লাহ তাআলা যে তোমাদেরকে তাদের থেকে হেফাজত করলেন, বাঁচিয়ে দিলেন, এর কৃতজ্ঞতা স্বরূপ তোমরা কি করবে? আল্লাহকে ভয় করো, এবং মুমিনদের তো কেবল আল্লাহর উপরই নির্ভর করা উচিত। তো সেটাই বলেছে যে যখন তোমাদের প্রতি এক কওম যখন তোমাদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছিল, ইয়াবসুতু প্রসারিত করে দিয়েছিল, বিছিয়ে দিয়েছিল, ইলাইকুম তোমাদের প্রতি, আইদিয়াহুম তাদের হাত, ফাকাফফা আইদিয়াহুম আনকুম আল্লাহ তাআলা সেই হাতটাকে ছড়িয়ে দিয়েছিলেন। অর্থাৎ তোমাদের উপর যে জুলুম অত্যাচার করেছিল সেই জুলুম অত্যাচার আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকে সরিয়ে দিয়েছিলেন। এই শুকরিয়া হিসেবে, এটার কৃতজ্ঞতা স্বরূপ তোমরা আল্লাহকে ভয় করো, আর মুমিনদের তো আল্লাহর উপরই ভরসা করা উচিত। আশা করি বুঝতে পারছো। মা মানা কওলুহু তাআলা কুনু কওয়ামিনা লিল্লাহ, যে তোমরা আল্লাহর জন্য কি হও? সাক্ষ্যদাতা হও, ন্যায় নিষ্ঠার সাথে, ইনসাফের সাথে। ঠিক আছে, আল্লাহ সন্তুষ্টির জন্য, উদ্দেশ্যের জন্য সত্য ন্যায়ের ভিত্তিতে সাক্ষ্য কায়েম করো। কওয়ামিনা মানে কায়েম করো, অর্থাৎ প্রতিষ্ঠা করো। ঠিক আছে, কোনো মানুষের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যেন এই প্রতিষ্ঠাটা না হয়, শুধুমাত্র আল্লাহর জন্য ন্যায় ইনসাফ এটা প্রতিষ্ঠা করো, আল্লাহর সন্তুষ্টির জন্যই। এটাই কিন্তু এই আয়াতে বলানো হয়েছে। এটা ওলামায়ে কেরামের বিভিন্ন মতামত দিয়ে বলা হয়েছে। এরপরে দেখো, এই আয়াত এর উপর ভিত্তি করে আমানু, কুনু, এগুলো কিন্তু তাহকিক অলরেডি আমরা পূর্বের আয়াতগুলো দেখে আসছি। কওয়ামিনা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। কওয়ামুন শব্দের বহুবচন, কওয়ামিনা ইসমে ফাইল মুবালাগা। শুহাদা, শাহিদুনের বহুবচন হচ্ছে শুহাদা, শাহিদুন শব্দের বহুবচন শুহাদা। লা ইয়াজরিমান্না, লা ইয়াজরিমান্না আল জারমু শব্দ থেকে, আল জারমু মাজদার থেকে আসছে। দরাবা ইয়াদরিবু, বোঝাই যাইতেছে। তুমি যদি একটু জিনিস খেয়াল করো যে জের জবর দেওয়া থাকতে পারে, যদি আয়াতের মধ্যে থাকে তাহলে তুমি জের জবর দেখেও, বা যারা হাফেজ তারা তো বুঝতে পারতেছো যে আইন কালেমায় যদি জের হয়, মুজারের আইন কালেমায়, তাহলে তুমি সহজে বুঝবা এটা ভাবে দরাবা ইয়াদরিবু, তাই না? সহজেই বুঝতে পারবা। এরকম একটু যদি তুমি খেয়াল করো তাহলে কিন্তু সহজে বাব চিনতে পারবা। শানানু, এটা হচ্ছে বিদ্বেষ, শত্রুতা বা বিদ্বেষটাকে বোঝায়। মাহমুজের লাম, এটা মাজদার একটা। দিলু আল আদলু মাজদার থেকে আসছে। আকরবু, এটা আল কুরবু মাজদার থেকে আসছে, যেটা অধিক নিকটবর্তী। ইত্তাকু, এটা হচ্ছে বাবে ইফতিয়ালের আসছে, ইত্তাকু। ইউতাকা ছিল ওয়াও কফিয়া। খবিরুন, সেটা শব্দটা আছে সেফাইল, সিফাতে মুসাব্বার, সিফাতে মুসাব্বার সিগা খবিরুন। তো আশা করছি তোমরা বুঝতে পারতেছো আমাদের আমাদের গুরুত্বপূর্ণ পার্টগুলো তোমরা বুঝতে পারতেছো। এরপরে আমরা আরেকটা আয়াত পড়ি, দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। যে আমরা এটা আয়াতটা খুবই জানি যে, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ্যপান, ওয়াল মাইসিরু, এবং জুয়া, মদ্যপান এবং জুয়া এগুলো শয়তানের আমল। শুধু এটা না, এবং অল আনসাবু অল আজলামু, অল আনসাবু অল আজলামু, দুইটাই কিন্তু আছে। প্রতিমার বেদি, অর্থাৎ আকৃতি, যেটাকে বলা হয় আকৃতি বলতে পারো, অথবা মূর্তি বলতে পারো, মূর্তি, এগুলো, এবং জুয়ার তীর, আজলাম। আজলাম মানে হচ্ছে জুয়ার তীর। দেখা যায় প্রাচীনকালে, আগেকার যুগে কি করতো কাফেররা, বা সে সময় জাহেলি যুগে এই ব্যাপারগুলো খুবই বেশি ছিল। জাহেলি যুগে তীর নিক্ষেপ প্রতিযোগিতা করতো, তীর নিক্ষেপ করে করে জুয়া খেলতো, যে অমুক তীর নিক্ষেপ করে লাগাইতে পারলে একটা অর্থ সম্পদ পাইতো, এরকম আর কি। এক ধরনের বাজি খেলার মতো তীরের বাজি খেলতো। তো এগুলো আসলে খুবই খারাপ জিনিস, আজলাম বলা হয় এদেরকে। এগুলো অপবিত্র, মিন আমালের শয়তান, শয়তানের কাজ। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা এগুলো থেকে বিরত থাকো যাতে তোমরা কি হতে পারো? সফল কাম হতে পারো। ইন্নামা ইউরিদু শয়তান, নিশ্চয় শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা, যে তোমাদেরকে বিদ্বেষের মধ্যে ফেলে দিতে চায়। শয়তান চায় তোমরা একে অপরের মধ্যে বিদ্বেষী হও। শয়তান কখনো ভালো চায় না তোমাদের, এটাই বুঝাইতেছে।
চায়, বরং তারা চায় কিভাবে তোমাদেরকে আল্লাহর এবং আল্লাহ রাসূলের কাছ থেকে বিরত রাখতে চায়। এই যে এটা লেখা আছে এর পরবর্তী আয়াতেই, যে ওয়াল বাগদা, এবং বিদ্বেষ এবং শত্রুতা, এটা তোমাদের মধ্যে পতিত করতে চায়, তোমাদের মধ্যে এটা শয়তান আবিষ্কার করতে চায়, তোমাদের মধ্যে যেন এই বিদ্বেষ তৈরি হয়, সৃষ্টি করতে চায়। ফিল খামরি আল মাইসিরি, মদ এবং জুয়ার মাধ্যম দিয়ে, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত, অর্থাৎ শয়তান আরো বাধা সৃষ্টি করতে চায় কিসের? আল্লাহ তাআলা স্মরণের, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহকে যেন ভুলে যেতে পারো তোমরা, এটা শয়তান চায়। ওয়ানিস সালাত, এবং নামাজের। ফাহাল আনতুম মুনতাহুন, যে তোমরা কি এইসব থেকে নিবৃত্ত হবে, অর্থাৎ এইসব জিনিস থেকে কি তোমরা বাঁচবে, বেঁচে রইবে, বিরত থাকবে? আল্লাহ তাআলা কিন্তু এটা বলতেছেন, অর্থাৎ তোমাদের উচিত এগুলো থেকে বেঁচে থাকা। শয়তানের এই সকল কাজকর্ম, মদ, জুয়া, আনসাব, আজলাম, এই সকল থেকে বেঁচে থাকা এটা তোমাদের উচিত। ওয়াতিউল্লাহ ওয়াতির রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়াহজারু, এবং তোমরা কি করো? ভীতি প্রদর্শন করো, তোমরা সাবধানতা অবলম্বন করো, অবাধ্যতা পরিহার করে চলো। ঠিক আছে? এরপরে বলছে ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে কি হবে? বিমুখ হও, তবে জেনে রাখো আমার রাসূলের দায়িত্ব কেবল সুস্পষ্টভাবে হুকুম প্রচার করা। তো এটা বললেন যে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, নিতে পারো, বাট ইন্নামা আল্লাহ রাসূলিনা, নিশ্চয় আমার রাসূলের উপর দায়িত্ব হচ্ছে আল বালাগুল মুবিন, কি করা? প্রচারটা করা, প্রচার প্রসার করা। নবীজি আপসেট হয়ে গেছিলেন, হতাশ, যে এত দাওয়াত দিয়েছেন কাফেরদেরকে, মক্কার কাফেরদেরকে, কিন্তু মক্কার কাফেররা কি করতেছিল? যে দাওয়াত কবুল করতেছিল না। তো নবীজির প্রতি অন্যায় অত্যাচার করতেছিল, নবীজির নামে দুর্নাম ছড়াইতেছিল, নবীকে পাগল বলেছে, হ্যাঁ, নবীকে কাহেন, কবি বলেছে, মিথ্যা নবী বলেছে, কত অপবাদে নবীজিকে তারা আঘাতপ্রাপ্ত করেছে। তো এই সকল কারণে যখন নবীজি আপসেট হয়ে গেলেন, হতাশ, যে আমি কি করব, তখন আল্লাহ তাআলা কিন্তু নবীজিকে বারবার বলছেন যে না, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া। হ্যাঁ, আপনার দায়িত্ব এটা না যে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করে দিনের পথে, আমার পথে নিয়ে আসতে হবে। ঠিক আছে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যে আপনি যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়েত দান করবেন, এটা ব্যাপার না, এটা কথা না, বরং আল্লাহ তাআলা যাকে চাইবেন সেই মাত্র হেদায়েত প্রাপ্ত হবে। আপনার দায়িত্ব কি? হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে মূল কথা। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী এই আয়াতের মধ্যে একটা শানে নজুল আছে, এবং সেই সাথে একটা প্রশ্ন আছে যে কাইফিয়াতে তাহরিমুল খামরি আল মাইসার, অর্থাৎ মদ এবং জুয়া কিভাবে হারাম হয়, এইটার একটা পদ্ধতি চাইছে। আমরা জানি কেউ কেউ বলছেন 3 ভাবে, কেউ কেউ বলছে 4 বারে কিন্তু মদ হারাম হয়েছে। তো এই ব্যাপারগুলো জানতে চাইছে তোমাদের কাছে। তো প্রথমেই আমরা অনুবাদ দেখলাম, এরপরে আমরা যদি শানে নজুলটা দেখি, এক নজর যদি পড়ো, কয়েকজন আনসার এবং মুহাজিরকে দাওয়াত দিয়েছিলেন, খাওয়া দাওয়া শেষে সকলে মদ্যপানে মত্ত হয়ে ওঠেন। এই দেখছো আনসার মুহাজির সাহাবীর কাহিনী। তো সে সময় মদের ঘোষণা হয়নি, মদ্যপানে মাতাল হয়ে আনসার এবং মুহাজির সাহাবীরা বাহাদুরি প্রকাশ করতে লাগলেন। এক পর্যায়ে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল মুহাজিরিন আফদালু মিনাল আনসার, মুহাজিররা হচ্ছে আনসারদের তুলনায় মুহাজিররা হচ্ছে উত্তম। এক কথায় উপস্থিত আনসার এবং মুহাজিরদের মাঝে ঝগড়া বেঁধে যায়। এই যে ঝগড়া লেগে গেল, যে আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে একটা মারাত্মক অবস্থা তৈরি হয়ে গেল, এই বিষয়টি যখন নবীজির কাছে উপস্থাপিত হলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় সেখানে উপস্থিত ছিলেন। তো তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন যে আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, যে হে আল্লাহ, আপনি এই মদ এবং জুয়ার ব্যাপারে আমাদেরকে একটা বিধান নাজিল করেন। আমরা এটা নিয়ে খুবই কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছি। সেই সময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে মদকে নিষিদ্ধ করলেন। এবং এই যে একটু আগে বললাম যে উলামায়ে কেরাম বলেছেন 4 ধাপে কি হয়েছে? মদটা হারাম হয়েছে। তার মধ্যে ইমাম বাগাবী রাহিমাহুল্লাহর একটা মত দেওয়া আছে যে এই প্রশ্নটা যদি আসার মতো, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই প্রশ্নটা তোমরা খুবই ভালোভাবে আয়ত্ত করবা, এটা জীবনের জন্য প্রয়োজন। শুধুমাত্র যে পরীক্ষার জন্য পড়তেছি এই জন্য যে ইম্পর্টেন্ট, ব্যাপারটা কিন্তু এমন না। তো মোট 4টি পর্যায়ে মদ এবং জুয়াকে চিরতরে হারাম ঘোষণা করা হয়। প্রথমত, মদ সম্পর্কে সর্বপ্রথম মক্কায় নাজিল হয় যে মদের মধ্যে কি আছে? অমিনা সামারাতিন নাখিল ওয়াল আনাব তাত্তাখিযু মিনহু সাকরা ওয়া রিজকান হাসানা। এই অত্র আয়াতে নাজিল হওয়ার পর মুসলমানগণ মদকে হালাল মনে করে। ঠিক আছে?
দ্বিতীয়ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পর একদল সাহাবী মদের ব্যাপারে বিধান জানতে চাইলে আল্লাহ তাআলা তখন নাযিল করেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফিহা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন, যে এটা একটা পাপ বাট এটার মধ্যে কিছু উপকার রয়েছে। ঠিক আছে, এটা নাজিলের পরে কিছু লোক তবুও তখন মদ পান করতে থাকে। এর পরবর্তী তৃতীয় ধাপ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদ পান করে নামাজ নিয়মতি করেন ইয়াল্লাযিনা আমানু লা তাকরাউস সালাত ওয়া আনতুম সুকারা, এতে পড়তে গিয়ে সূরায় মারাত্মক ভুল করে ফেলেন। এটার মাধ্যমে তৃতীয় পর্যায়ে মদের হুকুম চলে আসে যে মদ পান করে নামাজে যাওয়া যাবে না, মদ্যপানকারীর সংখ্যা আরো কমে যায়, বিশেষত যারা বেশি বেশি নামাজ আদায় করেন তারা মদ্যপান থেকে বিরত থাকেন। ঠিক আছে, তারা তখন মদ্যপান থেকে বিরত থাকেন। এবং চতুর্থবার এই যে উতবা মালিকের মাধ্যমে চূড়ান্ত একটা ঝগড়া বেজে যায় আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে, এই আয়াতের মাধ্যমে ইন্নামাল খামরু যে আয়াতটা আমরা পড়লাম, এই আয়াতের মাধ্যমে কিন্তু আমাদের মদ নিষিদ্ধ করে দেন আল্লাহ তাআলা। এখানে আছে আনসাব শব্দটা খুবই ইম্পর্টেন্ট, নুসুবুন থেকে আসছে। ঠিক আছে, তো এক বচন নুসুব, বহু বচন আনসাব। আজলাম এটা হচ্ছে বহু বচন, এক বচন আছে জুলামুন। ইজতানিবু এটা হচ্ছে বাবে ইফতিআল থেকে আসছে। ইজতানা বা ইয়াজতানিবু এটা আমরা ছোটবেলা থেকেই পড়ছি। তুফলিহুন, আফলাহা ইফলিহু বাবে ইফআল থেকে আসছে। আল ইফলা, ইউরিদু, এগুলো সহজ, আশা করি তোমরা এগুলো পারবা সহজেই। এরপরে একটা আয়াত রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ইল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত প্রশংসা সেই সত্তার যিনি তোমাদেরকে কি করেছেন, যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন। ওয়াজাআলা যুলুমাতি ওয়ান নূর, এবং অন্ধকার এবং আলো। সুম্মা লাযিনা কাফারু, অতঃপর এরপরও কুফরি করেছে কারা, বিরব্বিহিম, তাদের প্রভুর সাথে ইয়াদ দিলেন এবং সমকক্ষ স্থাপন করে। আল্লাহ তাআলা আলো আধার এবং আসমান জমিন সৃষ্টি করলো, তারপরও একদল কাফেররা তাদের প্রভুর সাথে সমকক্ষ স্থাপন করে কুফরি করলো। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, তিনি মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছেন, মাটির মাধ্যম দিয়ে, অর্থাৎ মাটি দিয়ে। সুম্মা কদা আজালাম, অথবা তোমাদেরকে আজালাম মুসাম্মা, তোমাদের জন্য একটা নির্ধারিত মেয়াদ রেখেছেন যে তোমরা পৃথিবীতে কতদিন বাঁচবা, এটা কিন্তু ফিক্সড। জন্ম মৃত্যু বিবাহ এগুলো আমরা অনেক সময় শুনি মুরব্বীদের কাছে যে জন্ম মৃত্যু বিয়া এগুলো নাকি, বিবাহ এগুলো নাকি আল্লাহ তাআলা ফিক্সড। মূলত এগুলো না, সবকিছুই তো ফিক্সড। এগুলোকে আল্লাহ তাআলা খাসভাবে বর্ণনা করেছেন যে কখন তোমাদের মেয়াদ, এটা কিন্তু আল্লাহ তাআলা ফিক্সড করে দিয়েছেন সেই জন্মেরও বহু আগেই। ইন্দাহু, তার নিকট রয়েছে। সুম্মা আনতুম তামতুরুন, এরপরও কি তোমরা সন্দেহ পোষণ করবে। ওয়াল্লাহ, তিনি সেই সত্তা, ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি, তিনি আসমান এবং জমিনের সকল কিছুই তার, যা কিছুই আছে সব কিছুই তার। তিনি সবই ইয়ালামু সিররাকুম, তিনি তোমাদের গোপন কিছু জানেন। ওয়া জাহারাকুম, এবং প্রকাশ্য, তোমাদের গোপন প্রকাশ্য, আসমান এবং জমিনের মধ্যে তো তিনি সবকিছুই জানেন, তোমাদের গোপন প্রকাশ্য সবকিছুই জানেন। ওয়া'লামু মা তাকসিবুন, এবং তোমরা যা অর্জন করো, যে টাকা পয়সা কোন ব্যাংক ব্যালেন্সে, কোথায় তোমাদের ব্যালেন্সে টাকা পয়সা আছে, কোন পথে ব্যয় করতেছো। অনেক সময় তো আমাদের দেখা যায় যে আমরা অনৈতিকভাবে যে কোনো দেশের প্রধানরা, বা এক কথায় যদি আমরা বলি নেতা বা রাজনৈতিক ব্যক্তিবর্গরা, তারা তো দেখা যায় বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে টাকা পয়সা অর্জন করে। এগুলো সবকিছু আল্লাহ তাআলা জানেন। ওমা তাতিহিম মিন আয়াতিন মিন আয়াতি রব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন, অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে তোমরা কাফেরদের তাদের কাছে তাদের প্রতি আল্লাহর নির্দেশনাবলী থেকে যখনই কোনো নির্দেশনাবলী আসে তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ কাফেরদেরকে বললেন আর কি, যে কাফেরদের এই অবস্থা যে তারা ওমা তাতিহিম মিন আয়াতিন মিন আয়াতিল রব্বিহিম, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশনাবলী আসে, ইল্লা কানু আনহা, তা ছাড়া অন্য কিছুতে, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশনাবলী যখনই আসে তখনই তারা মুরিদিন, মুখ ফিরিয়ে নেয়। ফাকাত কাযযাবু বিল হক, তারা সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করে। কাফেররা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে। ঠিক আছে, তারা কখনোই সত্য আসলে সেটা প্রত্যাখ্যান করে, অর্থাৎ কখনোই পালন করে না। সুতরাং তারা যে বিষয়ে ঠাট্টারোপ করছে শীঘ্রই সে বিষয়ে তার কাছে খবর পৌঁছে যাবে। সেটাই বলা হচ্ছে যে লাম্মা জাহুম ফাসাউফা ইয়াতিহিম, তাদের নিকট অবশ্যই আসবে, খুবই দ্রুত অচিরেই আসবে। আম্বাউ মা কানু বিহি ইয়াস্তাহজিউন, যে বিষয়ে তারা উপহাস করছে। ইয়াস্তাহজি, যে বিষয়ে কাফেররা উপহাস করতেছে, সেই বিষয়ে উপহাস যে করলো, উপহাস করলেই সে যে মাফ পেয়ে যাবে, পার পেয়ে যাবে, ব্যাপারটা এমন না। অচিরেই তাকে পাকড়াও করা হবে, তাকে শাস্তিতে
আবদ্ধ করা হবে। এইটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কাফেরদেরকে হুঙ্কার দিলেন। অর্থাৎ আজকে যারা দেখা যাচ্ছে যে ফিলিস্তিনের বুকে যারা ইসরায়েলরা যারা অন্যায় অত্যাচার দাবানল চালিয়ে দিচ্ছে, আমাদের প্রিয় মুসলিম দেশ ফিলিস্তিন, মসজিদুল আকসা, জেরুজালেম, তো এই যে আজকে যে যারা ফিলিস্তিনের প্রতি যারা অন্যায় অবিচার বা স্টিম রোলার চালাচ্ছে, তারা যে উপহাস করতেছে মানুষদেরকে মেরে, মুসলমানদেরকে জীবিত ভাবে, ছোট্ট ছোট্ট বাচ্চা এবং মেয়েদেরকে, নারীদেরকে যেভাবে তাদেরকে হত্যা করছে, মারতেছে, তারা কি পার পেয়ে যাবে? না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার একই হুকুম, ফাসাউফা ইয়াতিহিম, অচিরে তাদের নিকট আসবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে অচিরে তাদের নিকট বিধান আসবে। অর্থাৎ বিধান আসবে মানে শাস্তি আসবে, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন। তা আমরা হয়তো সেটা দেখার অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা আমাদের প্রিয় মুসলিম দেশ ফিলিস্তিনকে আল্লাহ তাআলা বিজয় দান করুন, আমিন। তো প্রথমেই তোমাদের অনুবাদ আমরা দেখলাম। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে শানে নুজুল। এটা আমরা খুবই সহজ, এক নজর তোমরা যদি পড়ো, জাহেলি যুগের অবস্থার মাধ্যম দিয়ে এটা বোঝানো হয়েছে। তো এই যুগে, জাহেলি যুগের অবস্থাও যদি মানে এমন হয়, এই যুগটা যদি আবার এখন ফিলিস্তিনের উপর চালানো হয়, তাহলে আল্লাহর হুকুম জাহেলি যুগেও যেরকম বাস্তবায়ন হয়েছে, অবশ্যই এখনো বাস্তবায়ন হবে। কারণ কোরআন সর্বজনীন, কোরআন সর্বত্র সর্বকালের জন্য সব সময় কোরআনের বাণী সত্য। ইয়াদিলুন আল আদলু, এটা একটু আগে পড়ছি। খলাকাকুম, এটা হচ্ছে খলাকা ইয়াখলুকু, নাসারা ইয়ানসুর, কদা ইয়াকদি, আল দরাবা ইয়াদরিবু থেকে আছে, আল কদা ও মাজদার, যে কদা ইয়াকদি। মুসাম্মা, এটা ইসমে মাফুলে সিগা বা তাফিল থেকে আসছে। আর তাসমিয়া মূলত সাম্মা ছিল, ঠিক আছে, মূলত সররাফার মতো করে সাম্মা এরকম ছিল। তামতারুন, তোমরা সন্দেহ পোষণ করো, ঠিক আছে। আল ইমতিরাউ, মিম র ইয়া, আল ইমতিরাউ, ইয়ালামু আলিমা, ইয়ালামু সামিয়া ইয়াসমাউ। তাকসিবুন, আল কাসবু মাজদার থেকে আসছে। মা তাহতিহিম আয়াতুন, এটা আয়াতুনের বহুবচন, আয়াতুন, একেবারেই সহজ, কঠিন কিছু না। মুরিদিন, এটা হচ্ছে ফাইল মুবালাগা। তো ফাইল মুবালাগা সিগা মুরিদিন, তোমরা এক নজর দেখলে বুঝতে পারবা। এর পরবর্তী একটা আয়াত আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা যদি তোমরা এক নজর খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে এই আয়াতটাও তোমাদের এই আলেম 2025 পরীক্ষা আসার মতো মোটামুটি ইম্পর্টেন্ট। আমরা যেখানে যে কয়েকটি তোমাদেরকে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এক নজরে, সেগুলো হচ্ছে আলেম 25-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল সিরু ফিল আরদ, তোমরা, আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলে দিন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো। সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, অতঃপর তোমরা দেখো। সুম্মানজুরু, আন-নাজরু, দেখো, আন-নাজরু মানে দেখা, আবার আর রুইয়াতু মানেও দেখা। এই দুইটা দেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে। রুইয়া মানে দেখলা, এই যে তুমি একদিকে তাকাইলা, এটা জাস্ট দেখলা, দেখাইলা আকাশ দেখতেছো, বাতাস দেখতেছো এরকম, বা পাখি দেখতেছো। কিন্তু আন-নাজরু মানে তাকানোটা একটু গবেষণা করে তাকাও, তাকাইলা, তাকানোর পরে সেটাকে একটু ভাবো যে আল্লাহ তাআলা এখানে কি রাখছেন, অথবা এখানে কি ঘটতেছে, কি হইতেছে। তো আল্লাহ তাআলা শুধুমাত্র যে সফর করতে বলছেন দুনিয়ায়, এমনি এমনি না, বলছে যে তোমরা একটু গবেষণা করে দেখো যে কাফেরদের কি অবস্থা, যারা আল্লাহর সাথে বেঈমানি করেছে, যারা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের অবস্থা কত নাজেহাল, এই ব্যাপারটা তোমরা দেখে শিক্ষা গ্রহণ করো। কুল, বলেন হে নবী আপনি বলেন, লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুই কার, কার জন্য, কার মালিকানাধীন, সবকিছুই আল্লাহর মালিকানাধীন। এটাই আপনি বলে দিন, আল্লাহ তাআলার সবকিছুই মালিকানাধীন, তিনি রহমতকে নিজের প্রতি অবশ্য কর্তব্যরূপে স্থির করে নিয়েছেন। এটাই বলছেন যে কুল লিল্লাহি কাতাবা আলা নাফসি, তার জন্য তিনি আবশ্যক করে নিয়েছেন আর রহমাতা, রহমতকে। ইয়াজমা আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতের দিন তিনি অবশ্যই তোমাদের সকলকে কি করবেন, এক করবেন। ইয়াজমা আন্নাকুম, জামা ইয়াজমাউ, এক করা, তিনি অবশ্যই এক করবেন। শেষে নুনে সকিলা, নুনে আছে, নুনে সকিলা যখন থাকে তখন নিশ্চয়ই অর্থ হয়। শুরুতে লাম আস, এরপরে যদি মুজারের সিগা, এরপরে যদি বিল্লাম আর নুনে সকিলা সিগা যদি হয়, তাহলে অবশ্যই করবেন। ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, হ্যাঁ, যারা কুফর এবং পাপাচারে লিপ্ত হয়েছে, নিজেদের ক্ষতি সাধন করেছে,
তারা ঈমান আনবে না, এই সত্যের প্রতি তারা তবুও ঈমান আনবে না। যারা আসলে কুফরি করে ফেলেছে, যারা পাপাচারে লিপ্ত হয়ে গেছে, তারা কখনোই ঈমান আনবে না। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাহু ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, যে আল্লাহ তাআলা দিনে এবং রাতে যত সৃষ্টি বিশ্রাম গ্রহণ করে, রাতে এবং দিনে যত সৃষ্টি বিশ্রাম গ্রহণ করে, সবই তার অধিকার ভুক্ত। রাত এবং দিনে যা কিছুই আছে, যত সৃষ্টি আছে, সবই তার অধীনস্থ, তার অধিকারের। তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। যে আয়াতে আমরা জানি যে হুয়া সামিউল আলিম, তিনি সবকিছুই জানেন, সবকিছুই শোনেন। এর পরবর্তী আয়াতের আছে যে হে নবী বলে দিন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করব? আগাইরাল্লাহ কুল, হে নবী বলে দিন, আপনি আগাইরাল্লাহ আত্তাখিযু ওয়ালিয়ান, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করব? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, যিনি সকলকে খাদ্য দান করেন এবং কারো থেকে খাদ্য গ্রহণ করেন না। অর্থাৎ এই যে অহুয়া ইউতইমু ওয়ালা ইউতআমু, তিনি কারো থেকে খাদ্য গ্রহণ করেন না। ইউতআমু, এটা হচ্ছে মাজুলের সেগা, ইউতআমু, তিনি কারো থেকে খাদ্য গ্রহণ করেন না। আর অহুয়া ইউতইমু, তিনি সবাইকে খাদ্য খাওয়ান। তো এমন রব, এমন স্রষ্টা, যিনি আসমান জমিন বানিয়েছেন, মানুষদেরকে যিনি, সকল সৃষ্টিকে যিনি খাওয়ান, তিনি যেমন কারো থেকে যেমন খান না, সেই স্রষ্টা ব্যতি রেখে আমি অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করব? হে নবী আপনি বলে দিন, গ্রহণ করব না, এটা মানে কখনোই গ্রহণ করব না। কুল ইন্নী উমিরতু, নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি, আন আকুনা আউওয়ালা মান আসলামা। কিসের জন্য আদিষ্ট হয়েছি? বলতেছে যে নিশ্চয়ই আমি আদিষ্ট হয়েছি আত্মসমর্পণকারীদের মধ্যে আমি প্রথম ব্যক্তি। আমাকে বলা হয়েছে কোনো কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না, যে আপনি কখনোই কোনো কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, যে আপনি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। এই আয়াতের শানে নজুলটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। তো এক নজরে আমরা দেখি শানে নজুলটা। সেটা কি, যে একদা কুরাইশ কাফেরদের একদল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলল, হে মুহাম্মদ, তুমি নবুয়তের আদর্শ ও মতবাদ প্রচার করছো, সেই আদর্শই তোমাকে দারিদ্র্যের গ্রাসে নিপতিত করেছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারিদ্রতা দেখে কাফেররা নবীজিকে টিটকারি করতে শুরু করলো, যে তো এই কারণেই তোমার প্রতি এই দরিদ্রতা, তুমি যে গরিব হয়ে আসছো, এটা তোমার কপালের দোষ, কারণ তুমি নবুয়তের আদর্শ গ্রহণ করা শুরু করছো। নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলো বলে নবীজিকে গরিব বলতে চাইলো, এবং এমনও বললো যে তারা চাঁদা তুলে তোমার দরিদ্রতা দূর করে দেবে। এই সকল কথা বলছে, যে কত নিকৃষ্ট মানের কথা। তখন আল্লাহ তাআলা তাদের এই জবাবের প্রতি উত্তরে, হে নবী আপনি বলে দিন, কাফেররা যেগুলো বলছে, আল্লাহ তাআলা নিজেই আল্লাহ নবীজিকে আয়াতগুলো নাজিল করে বলে দিলেন, আপনি এই কথাগুলোর জবাব এভাবে দিন। আশা করি বুঝতে পারতেছো। এরপরে ইউমিনুন, এটা তো বুঝতেই পারতেছো, এটা পড়ছি সাকানা ইয়াসকুনু ভাবে নাসারা থেকে, আত্তাখিজু আল বাবে ইফতিয়াল থেকে আসছে, আল ইত্তাখাজু মাজদার থেকে, ফাতির মানে খালিক, ফাতির মানে খালিক, ফাতারা ইয়াফতুরু, আল ফাতরু মাজদার থেকে আসছে। সামাওয়াত এটা বহুবচন, সামাউনের বহুবচন, ঠিক আছে। আতআমা ইউতইমু এটা একই। তাকুনান্না আল কাউনু থেকে আসছে, মুজারে বিল্লাম আন নুনে সকিলা, এই যে বিন নুনে সকিলা, ঠিক আছে, নাহি বিন নুনে সকিলা। কুল এটা আমরের সিগা, উমিরতু আমি আদিষ্ট হয়েছি। এরপরে আমরা একটা আয়াত দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আরাফের, ইয়া বানি আদম, হে বনি আদম। আমাদের কিন্তু প্রত্যেকটা আয়াত লেখা আছে যে কত নাম্বার আয়াত, ঠিক আছে, কোন সূরার, খুবই ইম্পর্টেন্ট। হে বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওয়াতিকুম। এই আয়াতটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা এক নজর যদি দেখো, যে হে আদমের সন্তানাদি, আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, যা তোমাদের দেহের অংশ প্রকাশ করার দোষণীয়তা তা আবৃত করে এবং শোভাস্বরূপ। বস্তুত তাকওয়ার যে পোশাক, সেটি হচ্ছে সর্বোত্তম। এসব আল্লাহ তাআলার নির্দেশনাবলীর অন্যতম, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, আমরা এক নজর খালি বলে দিই যে আয়াতটা ইম্পর্টেন্ট, তোমরা এই আয়াতটা পড়বা। আয়াতটা যদি এক নজর ভালো করে পড়ো, হে আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাত, যে হে আদম, শয়তান যেন কিছুতেই তোমাদেরকে পরিচিত না করে। আদম সন্তানাদি, আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে এখানে উদ্দেশ্য করে বলতেছেন যে শয়তান যেন তোমাদেরকে কোনোভাবেই
প্ররোচিত না করে, যেমন সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, সে তোমাদেরকে তাদের পরস্পরের লজ্জাস্থান দেখানোর উদ্দেশ্যে তাদের দেহ থেকে তাদের পোশাক অপসারিত করেছিল, সে ও তার দল এমন স্থান থেকে তোমাদেরকে দেখে সেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। যারা ঈমান আনে না আমি শয়তানকে তাদের বন্ধু বানিয়ে দিয়েছি। দেখছো, যারা ঈমান আনে না তাদেরকে আল্লাহ তাআলা শয়তানের বন্ধু বানিয়ে দিয়েছে। তো এই আয়াতটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি বলবো না, বাট মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটা পড়তে পারো। যারা একটু ভালো বেশি প্রস্তুতি নিতে চাও তারা এই আয়াতটা পড়ে যেতে পারো, ঠিক আছে? যারা মোটামুটি একটু ভালো প্রস্তুতি নিতে চাও তারা একটু ভালো করে পড়তে পারো। 3 স্টার দিলাম না, 2 স্টার দিলাম। আশা করি বুঝতে পারতেছ। আমাদের সবগুলোই প্রায় 3 স্টার, বাট এটা একটু কমিয়ে দিলাম তোমাদের জন্য। এরপরে এটা আমরা এক নজরে দেখি, তোমরা যদি এক নজর পড়ে নাও তাহলে বুঝতে পারবা যে এই আয়াতে আল্লাহ তাআলা শানে নজুলটা কি ছিল, শানে নজুলটা পড়তে পারবা। এরপরে এই আয়াতের মধ্যে একটা আছে যে মা মানা তাকওয়া, তাকওয়া কি, ঠিক আছে? এবং লেবাসুত তাকওয়া দ্বারা কি বোঝানো হয়েছে, তাকওয়া কি, এখানে সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে। আল্লাহর আদেশসমূহ পালন করা এবং নিষেধসমূহ বর্জনের মাধ্যমে তাকে ভয় করা, এটাই হচ্ছে তাকওয়া। লেবাসুত তাকওয়া দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝিয়েছেন যে আল্লাহ ভীতি বোঝানো হয়েছে। অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে বাহ্যিক পোশাক যেমন মানুষের গুপ্তাঙ্গের জন্য আবরণ, শীত গ্রীষ্ম থেকে আত্মরক্ষা ও সাজসজ্জার উপায় হয়, ঠিক তেমনই সৎকর্ম আল্লাহ তাআলার ভীতি এবং একটা আধ্যাত্মিক পোশাক। এজন্য সৎকর্ম করা লাগবে, ঠিক আছে? তো মূল কথা হচ্ছে লেবাসুত তাকওয়া দ্বারা বাহ্যিকটাকে পরিপাটি ভালো রাখা, এমনভাবে রাখা যেটা ভিতরের অভ্যন্তরীণ রূপটার বহিঃপ্রকাশ হয়। অর্থাৎ মানুষের ভিতরে যেন আল্লাহর ভয় থাকে, আর আল্লাহর ভয় যখন ভিতরে থাকে তখন মানুষের আল্লাহর ভয়ের বহিঃপ্রকাশটা তখন তার চেহারার মধ্যেও বা পোশাকের মধ্যেও ফুটে ওঠে। লেবাস এক বচন, বহু বচনে আলবিসাতুন, এগুলো পড়ে নিবা এক নজরে, ঠিক আছে? আশা করি বুঝতে পারবা। এরপরে সূরা আনফালের 41 এবং 42 নম্বর আয়াত আছে, এইটাও তোমরা পড়তে পারো। এটা মোটামুটি বেশ ইম্পর্টেন্ট, যেটা গনিমত যে 5 ভাগে ভাগ হবে এই ব্যাপারে এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলামু, তোমরা জেনে রাখো, আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু, যে আল্লাহ তাআলার জন্য 5 ভাগের 1 ভাগ, আর রাসূল অল্লিজিল কুরবা এবং নিকটতম আত্মীয়স্বজন, অল ইয়াতাম অল মাসাকিন এবং ইতিম এবং মিসকিন, ইবনে সাবিল এবং পথযাত্রী যারা, অর্থাৎ পথিক মুসাফির, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, আমা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান ওয়া ইয়াউমাত তাকা জামআন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যে যাকে সচেতন করে 1/5 হচ্ছে আল্লাহ, তার রাসূল, আত্মীয়বর্গ, রাসূলের আত্মীয়বর্গ এবং ইতিম মিসকিন ইত্যাদির জন্য যা আদায় করা হয় সেগুলো থেকে, ঠিক আছে? যদি তোমরা আল্লাহর প্রতি এবং সেই বিষয়ের প্রতি ঈমান রাখো যা আমি বান্দার প্রতি মীমাংসার দিন অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআনে কি বুঝাইছে যে আমার আল্লাহর প্রতি এবং আমি যা নাজিল করেছি সেটার প্রতি যদি ঈমান রাখো, অর্থাৎ কোরআনের প্রতি যদি ঈমান রাখো, তাহলে যেদিন দুই দল পরস্পরকে সম্মুখীন হয়েছিল, আল্লাহ তাআলা সর্ববিষয়ে শক্তিমান। অর্থাৎ তোমরা যদি আমার উপর এবং আমি যা অবতীর্ণ করেছি এটার উপর যদি বিশ্বাস রাখো, তাহলে গনিমতের মাল এইভাবেই তোমরা কি করবা, বন্টন করবা। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করুন, আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া, যে অহম বিল উদওয়াতিল কুসওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা এখানে সেই দিনের কথা স্মরণ করতে বলছেন যে যেদিন নিকটবর্তী প্রান্তে ছিলে এবং তারা ছিল দূরবর্তী প্রান্তে, আর কাফেলা ছিল তোমাদের অপেক্ষার নিচে দিকে। তোমরা যদি আগে থেকেই পারস্পরিক আলোচনা করবে যুদ্ধের সময় নির্ধারণ করতে চাইতে, তবে সময় নির্ধারণের ব্যাপারে তোমাদের মধ্যে অবশ্যই মতভেদ দেখা দিত, কিন্তু পূর্বে সিদ্ধান্ত ব্যতিরেকে এজন্য ঘটেছে যাতে যে বিষয়টা এক ঘটেছিল যতবার আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দেখান। ফলে যার ধ্বংস হওয়ার সে স্পষ্টই প্রমাণ দেখেই ধ্বংস হয়, আর যে জীবিত থাকার সেও স্পষ্ট দেখেই জীবিত থাকে। আল্লাহ তাআলা সবকিছুর শ্রোতা এবং দেখেন। অর্থাৎ এখানে যুদ্ধের কথা বর্ণনা হয়েছে যে যুদ্ধের সময় আল্লাহ তাআলা এটা বুঝেছেন যে সে যে বেঁচে গেল, যে বাঁচবে, যে দল, সে বাঁচবে কি জন্য, সে তার প্রমাণ দেখে বাঁচুক, আর যে মরল সে যেন এটা দেখে মরে সে কিসের জন্য ধ্বংস হলো। এটা হচ্ছে মূল কথা। এই জন্য আল্লাহ তার দিন প্রচারের ক্ষেত্রে যখন তিনি দিন প্রতিষ্ঠা করবেন, তখন দিন প্রতিষ্ঠা যেই দল দিয়ে আল্লাহ তাআলা করবেন, সেই দলকে কিসের জন্য দিন প্রতিষ্ঠা করলেন সেটার নির্দেশনা আল্লাহ তাআলা বুঝায় দেন। আর যারা ধ্বংস হলো
তারা কিসের জন্য ধ্বংস হইল সেই নিদর্শনও কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দেন। তো এটা ফি আইয়াতি গজওয়াতিন, যে কোন যুদ্ধের ক্ষেত্রে এই ঘটনাটা, এটা হচ্ছে বদর যুদ্ধের ঘটনা মূলত। তো এই ঘটনাটা যদি তোমরা পড়ো, 17 রমজান বদর যুদ্ধ ঘটেছিল, এটা এক নজর যদি তোমরা পড়ো তাহলে তোমরা বুঝতে পারবা যে এই যুদ্ধের কাহিনী হচ্ছে এই আয়াতের সাথে সম্পৃক্ত। যে এই যুদ্ধটার কাহিনীটা যদি তোমরা এক নজর বুঝতে পারো, জানতে পারো, বা তোমাদের অনেকে জানা আছে, তাহলে তোমরা সহজেই কিন্তু আয়াতে কারিমার অর্থটা বুঝতে পারবা। এরপরে একটা সূরা তাওবার 1 থেকে 4 নম্বর আয়াত, সম্ভবত এটি মনে হয় আমাদের সর্বশেষ আজকে সাজেশনের, ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট, আশা করি এটা বুঝতে পারবা। বিসমিল্লাহির রহমানির রহিম। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বারাআত মানে মুক্ত, কোনো প্রকার ঝাই ঝামেলায় নাই। কাদের সাথে? ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে যাদের চুক্তিবদ্ধ করা হয়েছিল তাদের সাথে সম্পর্ক ছেদ করা হলো। যাদের সাথে চুক্তিবদ্ধ করা হয়েছিল তাদের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা চলে আসলো। হে মুশরিকগণ, আরব ভূমিতে 4 মাস পর্যন্ত তোমরা স্বাধীনভাবে বিচরণ করতে পারো। জেনে রাখো তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না। এটাও জেনে রাখো যে হে আল্লাহ কাফেরদেরকে লাঞ্ছিত করে ছাড়বেন, আল্লাহ তাআলা কাফেরদেরকে লাঞ্ছিত করে ছাড়বেন। এটা আল্লাহ তাআলা বললেন যে ফাসিহু, তোমরা কি করো? 4 মাস ঘোরাফেরা করো, বা আরবাআত আশহুর। ওয়ালামু, এটা জেনে রাখো আন্নাকুম গায়রা মুজিজিল্লাহ, আল্লাহ তাআলাকে তোমরা কি করতে পারবে না? অপারগ করতে পারবে না। ওয়ান্নাল্লাহা মুখজিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে লাঞ্ছনা করবেন। তো এই আয়াত গেল। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বড় হজের দিন আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে সমস্ত মানুষের জন্য ঘোষণা করা হচ্ছে যে আল্লাহ মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করেছেন এবং তার রাসূলও। এটা একদম ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা জানায় দিলেন, আযানা মিনাল্লাহি ওয়া রাসূলি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাওয়াল্লাইতুম ফা'লামু, তাহলে জেনে রাখো যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে অপারগ করতে পারবে না বা অক্ষম করতে পারবে না। এটা বলে যে যদি তোমরা তওবা করো, কাফেরদেরকে বলা হচ্ছে যে হে মুশরিকরা, তোমরা যদি ভালো হয়ে তওবা করো তাহলে আল্লাহ তাআলা খায়রুল লাকুম, তোমাদের জন্য এটা কল্যাণকর হবে, আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তোমরা যদি দিনের পথে, নবীর পথে যদি ফিরে না আসো, আল্লাহর পথে যদি ফিরে না আসো, তাহলে জেনে রাখো যে তোমাদের জন্য কঠিন শাস্তি আছে। এটাই। তবে মুসলমানগণ যে মুশরিকদের সাথে চুক্তি সম্পূর্ণ করেছে এবং পরেও তোমাদের সাথে চুক্তি রক্ষায় কোনো ত্রুটি করেনি, তোমাদের বিরুদ্ধে কাউকে সহযোগিতাও করেনি, তাদের সঙ্গে কৃত চুক্তির মেয়াদ পূর্ণ করবে। অর্থাৎ মুসলমানদের সাথে কাফেরদের যে যুদ্ধ হইল, মানে চুক্তি ছিল, যদি কাফেররা চুক্তি ভঙ্গ না করে বরং ঠিকঠাক যদি রাখে, তাহলে সেই চুক্তির মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত চুক্তি বহাল রাখবে। এরপরে তারপর তাদের সাথে চুক্তি বাদ দিয়ে দেবে। নিশ্চয় আল্লাহ সাবধানতা অবলম্বনকারীদের পছন্দ করেন। এটাই এই আয়াতের মধ্যে শেষ অংশটুকু বলা হয়েছে যে কাফেরদের সাথে যে চুক্তি ছিল, ওই চুক্তিটা যদি কাফের না ভঙ্গ করে, ওয়াদা যদি ঠিক রাখে, অঙ্গীকার যদি ঠিক রাখে, তাহলে যেটা নির্দিষ্ট মেয়াদ ছিল ওই মেয়াদ পর্যন্ত তোমরা কি করবে? চুক্তিটা পূর্ণ করবে। এটাই এই আয়াতের শেষে বলা হয়েছে। এবং এই আয়াতে সূরা তাওবাতে আমরা জানি সূরা তাওবার মধ্যে আমরা বিসমিল্লাহ পড়ি না। তো লাম ইয়াজকুরিল বাসমালাতা ফি আউয়ালি হাযিস সূরা, এখানে সূরা বানানটা ভুল হয়েছে। এই সূরায় কেন বিসমিল্লাহ উল্লেখ করা হয় না? এই সূরায় বিসমিল্লাহ উল্লেখ না করার অনেকগুলো কারণ হচ্ছে যে শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল আয়াত বা সূরা লেখার নির্দেশন আমরা সেখানে লিখতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরায় নির্দেশ দেন নাই, এই জন্য এটা করা হয় নাই, লেখা হয় নাই। প্রত্যেক সূরার মধ্যে লেখা হয়তো, কিন্তু এই সূরায় লেখা হয় নাই। তবে মূল কথা হচ্ছে যে এই সূরায় যেহেতু কাফেরদের কথা শুরুতে আসছে, আর কাফেরদের সাথে যেহেতু কোনো চুক্তি নাই, সম্পর্ক নাই, এজন্য বিসমিল্লাহ তো রহমতের জন্য বলা হয়, এজন্য কোনো রহমত কামনা করা এখানে হয় নাই। এই যে এই কথাটা এখানে বলা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। তো আল বাসমালাতু আমানুন ওয়াহিয়া নাজালাত লিরাফিল আমনি, ঠিক আছে? আর এইটা হচ্ছে মূল কথা, এক নজর পড়লে বুঝবা আশা করি। এই প্রশ্নটা একাধিক জায়গায় মনে হয় আসছে, কাইফিয়াতুত তাহরিমিল খামরি আল মাইসির, একাধিক জায়গায় আসছে।
এরপরে আমরা তাহকিকগুলো দেখতেছি, মুখজিউন, বারাআতুম, এই তাহকিকগুলো, আহাত্তুম, আল মুশরিকিন, এই তাহকিকগুলো, সিহু, এই তাহকিকগুলো তোমরা এক নজরে দেখে নিবা, তাহলে বুঝতে পারবা ইনশাল্লাহ। এরপরে লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনি তিনা কাসিরাতিম, মাওয়াতিনা শব্দটা গয়রে মুনসারিফ, এর জন্য ফি আসার পরও জবর হয়েছে। ইয়াউমা হুনাইন, হুনাইন যুদ্ধের সে কাহিনী। আশা করি তোমরা এটা বুঝতে পারবা এক নজরে, তোমরা যদি এটা পড়ো, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তো এক নজরে যদি তোমরা এটা পড়ো, এই আয়াতটা পড়লে এবং এই আয়াতের সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা পড়ে নেবা। তো আমরা জাস্ট খালি এটা বুঝাই দিলাম, জানাই দিলাম যে সূরা তাওবার 25 থেকে 27 নম্বর আয়াত, এটা মোটামুটি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো আমরা এই স্লাইডের মধ্যে দেখিয়ে দিলাম। এর পরবর্তীতে সর্বশেষ আমাদের কিন্তু 6টি যে প্রশ্ন, 8টি থাকবে, সেখান থেকে 6টি লিখতে হবে এবং 15 মার্কস করে প্রায় 90 মার্ক। আমরা কিন্তু এই 8টি প্রশ্নের থেকে 6টি প্রশ্নের প্রস্তুতি, আমরা যে সাজেশনটা দিলাম এখানে, যে কয়েকটা সূরা আমরা পড়াই দিলাম, বলে দিলাম, দেখাই দিলাম, সেইটা যদি তোমরা ডিরেকশনগুলো পালন করো এবং সেটা যদি বুঝতে পারো, সহজেই কিন্তু সেই 90 থেকে তুমি এই 80-র উপরে নাম্বার পাবা ইনশাআল্লাহ। এবার আসো, তোমাদের শেষে 10 মার্কের একটা প্রশ্ন লিখতে হবে, শানে নুজুল, বাইয়েন সাবাবা নুজুলি সূরাতুন নিসা মা যিকরি ওয়া তাসমিয়াতিহা, যে সূরা নেসা অথবা সূরা আরাফ, আমরা এই দুইটা দিয়েছি সূরা, এই দুইটা সূরার শানে নজুল এবং নামকরণের কারণ, এই সূরাগুলো কেন নাজিল হলো এবং কেন, কি নামকরণ, এটা একটু পড়তে হবে। তো এটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। শুরুতে তোমরা একটা ভূমিকা দেবা ছোট্ট করে, হ্যাঁ, ছোট্ট করে একটা ভূমিকা বা দিতে পারো। কেউ চাইলে এগুলো মোকাদ্দমা আরবিতেও লিখতে পারো, ঠিক আছে, আরবিতেও দিতে পারো, বা আল ইফতেতা এগুলো। আর যদি কেউ আরবিতে যদি না পারো একান্ত, তুমি বাংলায় লিখবা ভূমিকা, কোনো সমস্যা নেই। এরপর এগুলো অবতীর্ণ সময়কাল, কয়ভাবে অবতীর্ণ হয়েছে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ, এগুলো মোটামুটি এক নজর পড়লেই তুমি বুঝতে পারবা ইনশাআল্লাহ। এবং সেই সাথে সূরা আরাফও আছে, আমরা জানি এটাও খুবই ইম্পর্টেন্ট, সূরা আরাফ। তো এটা যদি এক নজর দেখো যে সূরা আরাফের অবতীর্ণ সময়কাল, কখন অবতীর্ণ হয়েছে, একটা ভূমিকা দিয়ে দিবা সুন্দরভাবে। এরপরে সেই কথাগুলো মনে রাখবো যে প্রথম 5 আয়াত মদিনায় অবতীর্ণ হয়েছে আর বাকিগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে। এবং আয়াত এবং রুকুর সংখ্যা, আয়াতের রুকুর সংখ্যা 226টি আয়াত রয়েছে, এটা একটু তোমরা পড়লেই কিন্তু তোমাদের জেহেনে গেঁথে যাবে। এবং সর্বশেষ যেটা কথা, সেটা হচ্ছে যে আলোচ্য বিষয় এটা না লিখলেও হয়, যদি এটা কিন্তু তোমাদের কাছে চাই নাই, বাট আমরা দিয়ে দিয়েছি। যদি তোমাদের মনে চায়, তোমাদের যদি হাতের লেখার গতি ভালো থাকে, দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সর্বশেষ নামকরণ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিতে হবে। এই যে বাক্যটা, এ বিউটিফুল নেম ইজ বেটার দ্যান এ লট অফ ওয়েলথ, একটা সুন্দর নাম অনেক সম্পদের চেয়ে উত্তম, এটা হচ্ছে মূল কথা। এজন্য এই বাক্যটা সুন্দরভাবে লেখা, এটা একটা প্রবাদ বাক্য, তোমরা এই বাক্যটা অবশ্যই দিবা, তোমার লেখাটার মানটাকে সুন্দর করবে। দেখো এখানে একটা বিষয় কি, যদি এখানে আমরা স্লাইডে দিয়েছি যে পাশাপাশি লিখেছি, তোমরা কি করবা, পাশাপাশি লিখবা না, তোমরা এইখান থেকে লেখা শুরু করবা। এখান থেকে যখন লেখাটা শুরু করবা, তখন তোমার লেখাটা, এবং পরের লাইনটা যখন এখান থেকে লিখবা, তখন তোমার লেখাটা কিন্তু সুন্দর লাগবে এবং বেশ ফুটে উঠবে। তো এজন্য তোমাদেরকে বললাম যে তোমরা একটু সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করো, তাহলে দেখবে ভালো করবা ইনশাল্লাহ। তো আশা করছি আমাদের স্লাইড গুলো শেষ। আজকে আমরা তোমাদেরকে একটি ক্লাসে কিভাবে কোরআন মাজিদে ভালো করবা, কিভাবে লিখবা, অনুবাদগুলো শুধু লিখবা কিভাবে, হ্যাঁ, সাজিয়ে লিখবা, কোনগুলো পড়বা, কিভাবে পড়বা, তাহকিকগুলো কিভাবে জেহেনে রাখবা, সেগুলো তোমাদেরকে আশা করি তোমরা ডিরেকশন পেয়েছো। এগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো এবং সেই সাথে জেহেনে যদি রাখতে পারো, আশা করি তোমরা এই এক ক্লাসের মাধ্যমেই যে ডিরেকশনগুলো পেয়েছো, এগুলো যদি ফলো করতে পারো, ইনশাআল্লাহ তোমরা A+ পাবা ইনশাআল্লাহ। তো সবাই ভালো থেকো। বিশেষ করে কোরআন মাজিদ নিয়ে যদি কোনো তোমাদের ত্রুটি থাকে, সেগুলো এখনই এই সময়ের মধ্যে কাভার দিয়ে ফেলবা। তাহকিক থেকে শুরু করে যাবতীয় যে বিষয়গুলো রয়েছে, সেগুলোতে যদি কোনো জায়গায় তোমার অনুবাদে কিংবা কোনো জায়গায় কোনো ত্রুটি থাকে, বুঝতে সমস্যা হয়, সেটা এখনই এই সমস্যাটা সমাধান করে ফেলবা। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।